হ্যালো সবাইকে। কথা দিয়েছিলাম আধা ঘন্টার মধ্যে আসছি। বাংলাদেশ সময় 8:30টার সময় কিছুটা বিলম্ব হয়ে গেল, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু তারপরেও আপনাদেরকে বলছি যে আপনারা আমাদের এই লাইভ থেকে যেটি যেটি পেতে পারেন সেটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম পেতে পারেন যেখানে বাংলাদেশের অন্যান্য যেসব গণমাধ্যমগুলো আছে, অন্যান্য যেসব মিডিয়ামগুলো আছে, সেখান থেকে যেগুলো আপনারা ইনফরমেশন পাবেন না সেটি কিন্তু পেতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মে। সেটি কি, আমরা মূলত যে কোনো ইস্যুজ নিয়ে কথা বলতে পারি, বাট আমাদের মূল লক্ষ্য থাকে হচ্ছে যে ধর্মান্ধতা, এটি যে সমাজের জন্য একটা ভয়ঙ্কর একটা রোগ, সেই ধর্মান্ধতা থেকে যাতে আমরা বেঁচে বটতে একটা সুশীল সমাজ তৈরি করতে পারি, সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং যেটি হচ্ছে কোনো মোল্লার কাছে গেলে সেই মোল্লা নিজের রোজগারের জন্য আপনার কিন্তু মাথাটা সেইগুলোই দিবে। ধর্মের যে অন্ধ জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে কখনোই সে প্রকাশ করবে না। এর কারণই হচ্ছে তার রুজি রোজগার চলেই হচ্ছে এই ধর্ম বেঁচে খেয়ে। তো আপনারা যাতে এই এই ধর্মের যে ভয়ঙ্কর দিকগুলো আছে এগুলো থেকে যাতে বেঁচে বর্তে থাকতে পারেন, সেটির জন্যই হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম। তো আপনারা আসবেন, আমাদের লাইভে যুক্ত হবেন। আপনাদের যদি কোনো কথা থাকে, কোনো যদি কমপ্লেইনও থাকে আমাদের সম্পর্কে, আমরা আলোচনা সমালোচনা করে আশা করছি কোনো একটা লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং মূল লক্ষ্য তো আমাদের সবারই, আস্তিক হই নাস্তিক হই, যেই মানুষই হই না কেন, আমাদের মূল লক্ষ্য থাকে একটা সভ্য সুশীল সমাজ গড়ে তোলা। তো সেটির জন্যই হচ্ছে আমাদের লাইভ। আমাদের সাথে যুক্ত হন। আজকে আমার লাইভে আমার সাথে অংশগ্রহণ করছে আমাদের মাতুব্বর আজাদ অভিজিৎ। যদিও এটি একটি নকল নাম, বুঝতে পারছেন, আসল নাম নিয়ে ঘাড়ে কোপ খাওয়ার কোনো ইচ্ছেই আমাদের নেই। তো সেই ক্ষেত্রে একটি নকল নাম নিয়ে আসাটা খুবই বাঞ্ছনীয় ছিল। তো সেজন্যই মাতুব্বর আজাদ অভিজিৎ আর কি এই নাম নিয়ে আমাদের সাথে আছেন আজকে আমাদের মাতু। সে আমাদের এই লাইভটি পরিপূর্ণভাবে আমাদের সহায়ক হবেন। তো চলে যাচ্ছে আমাদের লাইভে। মাতু, আপনি যদি কিছু কথা বলে শুরু করেন। হ্যাঁ, ধন্যবাদ লোপাপু। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের উন্মুক্ত আলোচনাতে। নাম তো আসলে নকল আসল হয় না, নাম আসলে ছদ্মনাম আসলে। তো ডেফিনেটলি আমাদের শান্তির ধর্মের শান্তির ভাইয়েরা অনেক শান্তিপ্রিয় জন্যই আমাদেরকে শান্ত হয়েই চলাফেরা করতে হয়, নিজের শান্তিকে রক্ষা করার জন্যই। তো সেই সুবাদেই শান্তি রক্ষার্থে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ নাম ধারণ করার প্রয়োজন পড়ে। তো আপনাদের মধ্যে যারা সেই শান্তিটা বজায় রেখে নিজের মধ্যে আর কি আবদ্ধ করে শান্তিটাকে রেখে আমাদের সাথে উন্মুক্ত আলোচনায় যুক্ত হতে চান, আলোচনার বিষয়বস্তু অনেকে জানতে চাচ্ছেন। বিষয়বস্তু তো নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নেই, আপনি যেটা নিয়ে আলোচনা করবেন সেটাই বিষয়বস্তু। আমরা শুনলেই তো, বা শ্রোতারা শুনলেই তো বুঝবে যে এটা ইন্টারেস্টিং কোনো একটা টপিক কিনা, বা এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিনা। তখন হয়তো আমরা নির্ধারণ করতে পারবো যে এইটা এই 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 টপিকটা নিয়ে, বা আপনি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করাটা কতটা সমীচীন হবে, বা কতটা ফ্রুটফুল বলতে পারি হবে, অর্থবহ হবে। হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটের সাথে, বর্তমান প্রেক্ষাপটের সাথে, বা আমাদের ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা উদ্দেশ্যের সাথে। তো অনেকেই যুক্ত হতে চাচ্ছেন, দেখতে পাচ্ছি যে ডিভাইসেস নট কানেক্টেড দেখাচ্ছে। যারা ডিভাইসেস নট কানেক্টেড দেখায়, এটার কারণটা আমি বলে দিচ্ছি। কারণ আপনি যখন যুক্ত হওয়ার জন্য এই স্ট্রিম অ্যাডের লিঙ্কটা, আমি লিঙ্কটা আবারও এখানে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে। এই লিঙ্কটা যখন আপনারা ক্লিক করেন তখন আপনাদের ওখানে যেটা ঘটে সেটা হচ্ছে ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশন চায়। কারণ এটা তো একটা ওয়েব অ্যাপ, এখানে আপনার হচ্ছে ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশনটা চায়। তখন আপনারা হয়তো দেন না, আপনারা হয়তো এই ভেবে দেন না যে এখানে আমার দেখতে চাইতেছে, অথবা জানি না কী কারণে, অথবা আপনারা হয়তো বুঝতে পারেন নাই যে এখানে হচ্ছে এই কারণে এটা চাচ্ছে। তো ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে দিতে হবে প্রথমত। এরপরে আপনি আপনার পছন্দ মতো একটি নাম এবং আপনার ছবি সেট করতে পারেন, অথবা ফেসবুক বা ইউটিউবে যা দেয়া আছে সেটাই ব্যবহার করতে পারেন। তারপরে আপনি ব্যাকস্টেজে এখানে যুক্ত হবেন। যুক্ত হওয়ার সাথে সাথেই যে আমরা আপনার সাথে কথা বলতে পারবো এমনটা নয়, কারণ আপনি এই কাজটা করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতে করতেই তার আগেই হয়তো অন্য কেউ যুক্ত হয়ে পড়েছেন, তার সাথে হয়তো আলোচনাটা আমাদের শেষ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে, 10 মিনিট বা এরকম যতক্ষণ লাগে আর কি। তো সেই জন্য আপনাকে ব্যাকস্টেজে একটু সময় অপেক্ষা করতে হতে পারে। তো যারা অনেকেই চেষ্টা করছিলেন যুক্ত হওয়ার জন্য, যাদের ডিভাইসেস নট কানেক্টেড দেখাচ্ছে, আমি একটু অপেক্ষা করি, আপনারা হয়তো এটা মানে পারমিশনটা দিয়ে দেবেন। আর যদি না পারেন তাহলে আমি রিমুভ করে দিব, তখন আপনারা অন্য একটা ব্রাউজার দিয়ে আবারও চেষ্টা করবেন। এই ব্রাউজার দিয়েও চেষ্টা করতে পারেন। ব্রাউজারটা সেক্ষেত্রে সহজ উপায় হচ্ছে আনইনস্টল করে ইনস্টল করা, আর একটু কঠিন উপায় হচ্ছে সেটিংসে গিয়ে ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে দেওয়া। আর আমরা প্রেফার করব যারা হচ্ছে নিজেদের সুন্নতি যে চেহারা মুবারক রয়েছে, সেই চেহারা মুবারক যদি আমাদের সামনে প্রদর্শন করে আপনি যদি যুক্ত হতে চান, যেহেতু লোপাপু চেহারা মুবারক প্রদর্শন করেই যুক্ত হয়েছেন। খাদিজা চৌধুরী, আপনারা নিশ্চয়ই জানেন, তার নাম খাদিজা। তো আপনারা মা খাদিজার সাথে কথা বলবেন, তাহলে তো নিশ্চয়ই আপনাদের সুন্নতি চেহারা মুবারকও দেখানোর দরকার পড়াটাই সমীচীন, তাই না? তো
আপনারা তাহলে সেটা দেখিয়ে যুক্ত হওয়ার চেষ্টা করলে হয়তো আমরা আপনাকে প্রায়োরিটি দেব। ঠিক আছে, তাহলে আমরা লোপাপু আমরা কি তাহলে একটা লাইন বলতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু মুমিনদেরকে প্রাধান্য দিব বেশি। বারে বারে বলছি যে মুমিনরা যারা, তাদেরকে প্রাধান্য দিব, কারণ আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে যারা মুমিনরা মানে মুসলিম হিসেবে নিজেদেরকে সেরকম প্রাউড ফিল করেন, অথচ ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান আপনাদের নেই, তাদের সাথে কথা বলতে আমরা বেশি ইচ্ছুক। কিংবা এরকমও মানুষ যদি থাকেন যে যারা নিজেদেরকে মুসলিম বলেন এবং খুব প্রাউড ফিল করেন এবং আপনারা মনে করছেন আপনারা ইসলাম সম্পর্কে অনেক জানেন, আমাদেরই জানার ঘাটতি আছে, আপনাদের কাছ থেকে আমরা শিখবো। তো এই দুই ধরনের মানুষদেরকে আমরা প্রায়োরিটি দিব। যারা ইতিমধ্যে আগেও যুক্ত হয়েছেন, আবারও যুক্ত হতে চাচ্ছেন, তাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা নতুন মানুষ তাদেরকে প্লিজ আপনারা একটু প্রায়োরিটি বেশি দেবেন আশা করছি, কারণ আপনারা তো আপনাদের সাথে কথা হয়েছে, তো আরো অনেক নতুন নতুন মানুষ আছে যারা আমাদের সাথে একটু কথা বলতে চায়, যারা হয়তো একটু জানতে চায়। তো আশা করছি আপনারা এই জিনিসটি একটু আপনাদের কি বলে একটু কনসিডার করবেন আর কি। সো যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তারা যদি যুক্ত আজকে না হন তাহলে খুবই ভালো হবে। হ্যাঁ, মানে সেটাই আর কি, যে আপনারা যুক্ত হতে পারেন, কিন্তু যুক্ত হওয়ার আগে নিজেকেই প্রশ্ন করবেন যে আপনি যে আলোচনাটা করতে চাচ্ছেন সেই আলোচনাটা আমাদের জন্য কতটা গুরুত্ব বহন করতে পারে। তো আমাদের সাথে ইতিমধ্যে একজন যুক্ত হয়েছেন, ওনাকে আমরা দেখতে পাচ্ছি, উজ্জ্বল ভাই। আপনি কি শুনতে পাচ্ছেন? আশা করছি আপনি ভালো আছেন। জি জি ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি ব্যস্ত, আমরা ভালো আছি সবাই। আপনি ব্যস্ততার মনে হচ্ছে আপনি সারাদিন কর্মব্যস্ত সময় কাটিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন সন্ধ্যের খাবার খেয়েই, দেখেই বোঝা যাচ্ছে। তো প্লিজ আপনি বলুন তাহলে আপনি আমাদেরকে যা বলতে যুক্ত হয়েছিলেন। না, আজকের আলোচনার বিষয়টা জানতে চাইতেছি। উন্মুক্ত আলোচনা, মানে নির্দিষ্ট কোনো টপিক নেই। ও আচ্ছা, কিন্তু আপনি ধরে দিতে পারেন উজ্জ্বল ভাই, আপনার যদি এমন কোনো কিছু থাকে মাথার মধ্যে যে অনেকদিন থেকে ঘোরপাক খাচ্ছে, আপনি নিজেও একটু কনফিউজড যে আসলে এখানে কি করা উচিত, এরকম যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কারণ আমরা তো প্রতিনিয়ত আমরা প্রশ্নবিদ্ধ, সমাজের কাছে, ধর্মের কাছে, পরিবার থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে আমরা প্রশ্নবিদ্ধ, নিজেরাই নিজে অনেক সময় প্রশ্নে প্রশ্নে জর্জরিত হই, যেটির সুদুত্তর কখনো আমরা পাই না। তো এরকম যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আমাদের যদি সেটি জানা থাকে আমরা অবশ্যই সেটি নিয়ে আলোচনা করব। যদি এটা উন্মুক্ত, কিন্তু আপনার উপরেই প্রায়োরিটি দিলাম, যদি আপনার এরকম কোনো টপিক থাকে আপনি কথা বলতে পারেন। আপনি উজ্জ্বল ভাই আপনি বলুন। ও না, এই মুহূর্তে আমার কিছু বলার নাই, আমি শুনতে আচ্ছা, আর কি আপনাদের। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন তাহলে। ঠিক আছে, আমরা তাহলে আপনাকে করি, একটু তাহলে রিমুভ করে আপনি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যেখান থেকে শুনছিলেন আপনি একটু কষ্ট করে সেখান থেকেই তাহলে শুনুন। হ্যাঁ, তাহলে অন্য জি ঠিক আছে, আবারও কথা হবে। সেই আশাবাদ ব্যক্ত করে উজ্জ্বল ভাই আপনাকে অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় জানাচ্ছি। বুডো মুন্সি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আশা করি ভালো আছেন। অনেকদিন ধরেই চেষ্টা করছি আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অবশেষে আজকে ফলাফল পেলাম। ধন্যবাদ আপনাদেরকে। আমি লোপা আমার সাথে প্রায় সময় ফেসবুকে যুক্ত হতে চাচ্ছি, কিন্তু পারছি না। ধন্যবাদ। না, আমি আসলে কি প্রায় আমি 2011 সন থেকে ওই অর্গানাইজ রিলিজিয়ন নিয়ে স্টাডি করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছি যে যা বুঝার বুঝে ফেলছি। ওয়াক্স, ইট ক্যান বি কল্ড ওয়াক্স, নাথিং। হ্যাঁ, যা জুজুর ভয়। ওই যে পৃথিবীর প্রথম ধর্ম আবিষ্কৃত হয়েছিল কবে, যখন এক ফগের সাথে এক বোকার পরিচয় হয়েছে। ছোট্ট একটা কথা অ্যাড করতে যাচ্ছি, আপনি যদি দেশে থাকেন আপনার কিন্তু চেহারা সবাই দেখতে পাচ্ছে, সো আপনার সিকিউরিটি কিন্তু অনেক মূল একটা ব্যাপার, সো ওটার প্রতি একটু খেয়াল রেখে একটু কথা বলবেন। আমি অফ করে দিচ্ছি। না না, অফ করার আগে জাস্ট একটু বিবেচনা করবেন, কারণ বুঝেন তো আমি সরাসরি শুধু কি একটা ধর্মকেই সমালোচনা করি না, সব ধরনের অর্গানাইজ রিলিজিয়ন এর বিরুদ্ধে আমি আরেকটা প্ল্যাটফর্মে সরাসরি সংযুক্ত, তাদের কথা নাই বললাম। আমি অনেকদিন ধরে, আমি সেই সামারিন ব্লগ থেকে, সামুর যুগের মানুষ, সেখানে সোহেল ভাই আমরা অনেক মানে আমাদের ব্লগে লেখালেখি করতাম। এবং এখন বাংলাদেশে যাই হোক, আমাদের যে আজকে আপনাদের আলোচনা, আমাদের আলোচনার ফলশ্রুতিতে কিছু হলেও কিছু ইন্টেলেকচুয়াল হলেও তাদের মনের মধ্যে একটা পরিবর্তন আসছে, মনের মধ্যে একটা প্রশ্ন আসছে। তাদের যদি 2000-3000 ইন্টেলেকচুয়ালদের মধ্যেও একটা পরিবর্তন আসে, এটা কিন্তু একটা বড় ধরনের অর্জন। আমি হ্যাঁ, এটাই আমি মনে করি। কারণ কি, যে এই ইন্টেলেকচুয়ালদের মধ্যে কি ভাবনা চিন্তা, যে আমরা তাদের মধ্যে প্রশ্নের খোরাক জোগাতে পেরেছি, আমার কাছে মনে হয় এটা একটা বড় ধরনের। অবশ্যই, যেহেতু আমি কোনো সেলিব্রিটি আপনাদের মতো না, আমি আরেকটা প্ল্যাটফর্মে কথা বলি প্রায় সময়, আমি আলোচনার সাথে সংযুক্ত থাকি বিভিন্ন টপিকসে, বিশেষ করে এই ধর্মের যে
অসামঞ্জস্যতা ধর্মের নামে বা অর্গানাইজ রিলিজিয়ানের নামে, জি। যেগুলি তো অসামঞ্জস্যতা নিয়ে আমরা বুড়ো অনেক মুন্সি কথা ভাই, বলি। বুড়ো মুন্সি ভাই, আমরা কি তাহলে এক কাজ করব? আমরা তাহলে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিয়ে নতুন কোনো এক অতিথির সাথে যুক্ত হব। অবশ্যই অবশ্যই আমি জি আরেকদিন যদি আরো জি আমাদের সুযোগ দেন, আমি অন্য জি সময়ে যোগাযোগ জি জি করতে পারি, বা নিশ্চয়ই। আপনাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেই গ্রুপে যদি আমাকে সংযুক্তি করার কোনো ব্যবস্থা থাকে আপনাদের, সেখানে আমি আমি কিন্তু বোবা ওয়ার্ল্ড, লোপা নিশ্চয়ই মনে আছে, বোবা ওয়ার্ল্ডের সাথে আমি ভাইবার গ্রুপে যুক্ত আচ্ছা, ছিলাম। ঠিক ঠিক আছে বুড়ো মুন্সি আমি ভাই, তাহলে আপনার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা তাহলে পরবর্তীর কাছে চলে যাই এই নাকি না, লোপাপু? পরের অতিথি যাওয়ার কাছে একটা ছোট্ট একটা কথা বলবো। অনেকেই বলে যে হুম মেসেঞ্জারে যুক্ত করবেন কিংবা হোয়াটসঅ্যাপে যুক্ত করবেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের কিন্তু নিজস্ব ওরকম কোনো গ্রুপ নাই। কোনো আমরা গ্রুপ নাই কিন্তু যে আসলে। নবীর যেমন একটা গ্রুপ ছিল যে হ্যাঁ আমরা সবাই মুসলিম এরকম, আমরা নাস্তিক সবাই, এই জন্য আমাদের একটা দল, ওরকম কোনো কিছু নেই আমাদের। আমরা যার যার মতো কাজ করে যাই। নাস্তিকের সাথেও কিন্তু অনেক নাস্তিকের কিন্তু কনফ্লিক্ট হতেই পারে, যেটা আমাদের প্রতিনিয়ত হচ্ছে যে হ্যাঁ ওর যে কনসেপ্ট ওটা আমার সাথে যাচ্ছে না, তো তখন আমরা নিজের মতো নিজে কাজ করে যাই। মাতুও কিন্তু অনেক সময় দেখবেন যে আমার যদি কোনো কিছু ভালো না লাগে সে কিন্তু সরাসরি বলছে, আমার যদি কোনো কিছু না ভালো লাগে আমরা বলছি। So, ওখানে কিন্তু আমাদের কোনো টিম আপ করা নেই, সেটা হুম হুম মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক, ওরকম কিন্তু কোনো পার্টিকুলার কোনো ঘর নেই যে যেখানে হুম আমি মানে তুমি মানে আমি, এই টাইপের কোনো কিছু নেই। আমরা যার জি যার মতো যার যার লক্ষ্য থেকে কাজ করার চেষ্টা করি। তো আপনার কথা শুনে খুবই ভালো লাগলো ভাই, যে আপনি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু আমার মনে হয় কোনো একটা গ্রুপকে নির্বাচন না করে আপনি যদি নিজের মতো, মানে আমি কতটুকু পারি আমার এই সোসাইটিকে দিতে, সেভাবে যদি আমরা কাজ করি, আমার মনে হয় আরো অনেক বেশি আমরা সবাই উপকৃত হব, কোনো দল মত ছেড়ে আর কি। আশা করি বুঝবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের সাথে ইমরোজ খালেদ ভাই যুক্ত আছেন। উনি সম্ভবত খালেদ ভাই আর কি। হ্যাঁ, ইমরোজ খালেদ ভাই, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, বিশেষ করে লুপাপুর কাছে। জি বলুন। কোয়েশ্চেনটা হচ্ছে, তো আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, একটি সূরা, বিশেষ করে পবিত্র কোরআনের দুটি জায়গার মধ্যে, তো চাঁদের যে আলোটার কথা বলা হয়েছে যে নূর অথবা মুনির। নূর শব্দের অর্থ দাঁড় করা আলো এবং মুনির শব্দের অর্থ প্রতিফলিত আলো। তো 1400 বছর আগে পবিত্র কোরআন শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মন গড়া কিছু বলতেন বা আয়াতগুলো মন গড়া উনি বানাইতেন, তাহলে তো এই যে মুনির, এরপরে নূর, দাঁড় করা আলো অথবা প্রতিফলিত আলো, উনি এটা জানতেন না। কিন্তু আজকের বিজ্ঞান তো এটা আপনার করছে। কিন্তু ওই যে চাঁদের যে নিজস্ব 100 কোনো বছর আলো আগে নেই, সেটা তো 1400 বছর আগে হয়তো আপনার মরুভূমির লোকরা জানতেন না। কিন্তু অন্যান্য মানুষ যারা আরো বেশি সভ্য ছিলেন, আমার কাছে আমি নামটা ভুলে গেছি, সে তো মানে আরো মানে বহু বছর আগে। অ্যানাক্সাগোরাস। অ্যানাক্সাগোরাস, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ মাতো। আমার মেমোরি খুব সমস্যা নেই। involved। অ্যানাক্সাগোরাস কিন্তু আরো অনেক আগে জানতো, মানে অনেক আগেই খ্রিস্টপূর্ব। বলে গিয়েছিলেন যাদের নিজস্ব কোনো আলো নেই। তো এটা আসলে আমরা জানতাম না। কিন্তু আমরা উনি বলেছি মহানবী, এই যে কালিজিরা, শোনেন ভাই, কালিজিরায় খুবই একটা উপকার শরীরের মধ্যে, কালিজিরা খাইলে সেরকম জানি সেরকম উপকার। তো এগুলা কি নবীজি বলে গেছিলেন? তা তো না। আসলে সভ্যতাটার বিকাশ কিন্তু খুবই মানে একটু একটু করে হয়েছে, এবং সেখানে কিন্তু যদিও মরুভূমির লোকরা কিছুদিন আগেই শিক্ষিত হয়েছে, কিন্তু অন্যান্য কিন্তু না না যারা ছিল তারা কিন্তু আরো অনেক আগে। লোপাপু, আমি একটা কি প্রশ্ন করতে পারি? প্লিজ ক্যারি অন। ইমরোজ খালেদ ভাই, আল্লাহর যে নূর আছে আপনি কি জানেন? আল্লাহর নূর আছে বলতে গেলে নির্দিষ্ট করে আমি বলতে পারবো না, কারণ কোরআনে আল্লাহর যে ধর্ম নূর সম্পর্কে আছে আমি বলে। তেমন বেশি আচ্ছা, ধারণা রাখি না। সমস্যা নেই, ওটা সমস্যা নেই। আমরাও যে খুব একটা ধারণা রাখি তা না। আপনিও যেমন অল্প স্বল্প জানেন, আমরাও অল্প স্বল্পই জানি, ওইটা ব্যাপার না। আমার ঠিক আছে, আমার কোয়েশ্চেনের আমি যথাযথ আমি বুঝতে পেরেছি। না না, আপনি পাবেন, আপনি পাবেন আপনার অ্যান্সার, আপনি পাবেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আল্লাহর যে নূর আছে এটা কি আপনি জানেন? আল্লাহ তাআলার যে নূর আছে এটা জানেন? যে আল্লাহ দীপ্তিমান, আল্লাহর যে নূর আছে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, ঠিক আছে? তো আমার কাছে মূলত আমি যে কোয়েশ্চেনগুলো আমার কথা শেষ হয়নি ভাই, আমার কথাটা শেষ হয়নি। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আল্লাহর নূর আছে আপনি জানেন না। আচ্ছা, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে আল্লাহর নিজেরও নূর আছে, আল্লাহ তাআলার নূর আছে। কোরআন থেকে বা তাফসীর থেকে আমি আপনাকে দেখাই দিতে পারবো। আপনি যদি দেখতে চান আমি রেফারেন্স বের করে দেখাতে পারবো। আপনি আমাকে বলেন তো দেখি,
যে তাহলে আল্লাহ তাআলার আলোটা কি ধার করছে আল্লাহ? কার কাছ থেকে ধার করছে একটু যদি বলতেন ওই ব্যক্তির নামটা। নবীর কাছ থেকে ইন ব্র্যাকেট আই না গেস। না না আমি যে প্রসঙ্গটা জানতে চাইতেছি যে মূলত এই আপনার প্রসঙ্গেই প্রসঙ্গটা জিজ্ঞেস একটু করেছি, থাকলে ভালো আপনার হয়। আপনার প্রসঙ্গেই জিজ্ঞেস করেছি। নূর শব্দের অর্থ আপনি বলেছেন ধার করা আলো। আমি আপনাকে জিজ্ঞেস করেছি নূর শব্দের আলো যদি আসলে ধার করা, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? বলবো, আমি কন্টিনিউ করবো নাকি থামবো? আপনারটা শুনে নেবো আগে। জি জি শুনবেন বলেন। আমারটা? বলা শেষ করবো? আচ্ছা, থ্যাংক ইউ। আমি বলছিলাম যে জি জি বলেন। আল্লাহ তাআলার যে নিজেরও নূর রয়েছে, তাহলে নূর শব্দের অর্থ যদি ধার করা আলো হয়, তাহলে তো আল্লাহ তাআলার আলোটা ধার করা আলো হবে, তাই না? আচ্ছা বলেন। আপনি কি বুঝতে পারছেন আমি কি ভুল বললাম? কথাটা কি বোঝাতে পেরেছি আপনাকে? যদি নূর শব্দের অর্থ বিশেষ করে ধার করা নূর তো হয়, একটা আরবি বলেন। শব্দ, ঠিক আছে? হ্যাঁ নূর বলেন। আরবি শব্দ, তারপর মুনির আরবি শব্দ, ঠিক আছে? হুম। হ্যাঁ, নূর অর্থ হইছে যে দারুণ আলো, মুনির অর্থ হইছে প্রতিফলিত আলো। তো না, এগুলো তো মুনির অর্থ আরবি মুনির শব্দ, মুনির আরবি অর্থ বাংলা। মুনির অর্থ প্রতিফলিত আলো না, মুনির অর্থ আলোই না। ইনফ্যাক্ট মুনির শব্দটার অর্থ আলো না। একটু পরে বলবো মুনির শব্দের অর্থ কি, আমরা সেটাও জানবো, কোনো সমস্যা নেই। আমি আগে তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ বলুন, বলুন ভাই, হয় আপনি বলুন, না আমি হয় তো আমারটা বলতে শুনুন। চাইতেছি যে নূর এবং মুনির। আচ্ছা, ইমরাজ ভাই, আপনার কাছে প্রশ্ন, আপনি কি জানতে মানে প্রশ্ন করেছেন নাকি আপনি বলার জন্যই প্রশ্ন করেছেন যে আপনিও প্রশ্ন করবেন, আপনি নিজেই বলবেন? যদি সেটা হ্যাঁ, হয় তাহলে আমরা আমি ঠিক থাকি। আমি মূলত আমি মূলত এক্সাক্ট উত্তরটা জানতে চাইতেছি যে হ্যাঁ, এক্সাক্ট উত্তরটাতেই যাইতে চাচ্ছি। আপনি তো বলেছেন, হ্যাঁ আপনি তো বলেছেন, এই যে আপনি বলছেন যে ধার করা আলো, এই যে কথাটা বলতেছেন, সেটাই তো আগে শিওর হতে চাচ্ছি যে আপনি নিজেই একমত কিনা যে নূর শব্দের অর্থ ধার করা আলো। আগে শিওর হয়ে নিচ্ছি আর কি, কারণ আমরা একটু পরেই হয়তো দেখবো যে আপনি নিজেও মেনে নেবেন যে নূর শব্দের অর্থ ধার করা আলো না। এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে যদি নূর শব্দের অর্থ ধার করা আলো হয়ে থাকে, তাহলে আল্লাহ কি আলো ধার করে মানুষের কাছে বা কারো কাছে? অবশ্যই না, আল্লাহ তো একজন। তাহলে আপনি তো নিজেই বলে দিলেন, তাহলে তো আপনি নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলেন যে নূর শব্দের অর্থ ধার করা আলো নয়। আপনি তো নিজেই তাহলে বলে দিলেন। ঠিক আছে, কিন্তু আমি তো আল্লাহর যে নূর আছে, নূর, ঠিক আছে, এটা সম্পর্কে তো আমি কনফিউজ, কারণ আল্লাহর নূর আছে জানেন না আপনি? হুম, আল্লাহর নূর সম্পর্কে আপনি এর আগে কখনো জানতেন না? ভাই মনে হচ্ছে খুবই কনফিউজ। যাই হোক ভাই, আপনার প্রথম প্রশ্নটাই ছিল যে এই যে কি বলে চাঁদের যে নিজস্ব কোনো আলো নাই, এটা তো কোরআন বলে গেছে 1400 বছর আগে। তো ওইটা প্রথমেই কিন্তু আপনাকে বলা হয়েছে যে অ্যানাক্সোরাস। আপনি যদি যান, আপনি এই নামটা লিখে একটু সার্চ করবেন, তখন দেখবেন যে নবীরও অনেক আগেই কিন্তু এই যে এই ভদ্রলোক, সে কিন্তু অনেক আগেই বলে গেছিলেন যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তো আপনার এই যে আমিও কিন্তু আপনার মতো, আপনার কিন্তু এটা কোনো দোষ নাই ভাই। আপনি যে এই কথাটা বিশ্বাস করছেন, আপনার কোনো দোষ নাই। কেন জানেন? আমাদের মুসলিমরা, আমিও যখন মুসলিম ছিলাম তখন কিন্তু আমি এই কথাটাই নিয়ে জাকির নায়কের ডায়লগ শুনছিলাম এবং সেই লেকচার শুনে আমার মনে হচ্ছে ওয়াও, এটা তো তাহলে আল্লাহরই কেরামতি। কেউ আগে জানতো না, কারণ সবাই তো অশিক্ষিত ছিল, মরুভূমির মানুষদের মতো। তারা সবাই বালু দিয়ে ঘষাঘষি করতো, আর কোনো কিছুই ওরকম জানা ছিল না। পুরো পৃথিবীর মানুষেরই একই অবস্থা ছিল, মরুভূমির মানুষের মতোই। তো পরে আমি জেনেছি যে না, মরুভূমির মানুষরা সত্য শিক্ষিত হয়েছে। যে কবে 2 দিন আগে তো মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দিল, আগে তো সেটাও দিতে পারতো না। কেন? মাহরাম ছাড়া একটা মেয়ে কোথাও একা একা যেতে পারবে না, কোরআনেরই কথা সেটা ধরে। তো এখন আমি বুঝি যে মরুভূমির মানুষরা অন্যান্য পৃথিবীর মানুষ থেকে সভ্য হতে তাদের আরো বহু বছর লেগে গেছে, যেটা অন্যান্য পৃথিবীর মানুষরা অনেক আগেই হয়েছিল। একটু আগে সেই নামটা বললাম, অ্যানাক্সোরাস। আপনার প্রথম প্রশ্নটাই ছিল এরকম যে যাদের যে কোনো নিজস্ব আলো নাই, এটা কেমনে কোরআন জানলো, কোরআন এত আগে কেমনে বললো? ভাই, কোরআন আগে বলে নাই, কোরআনের ওই কথাটাও কিন্তু একটা নকল করা কথাই ছিল। অ্যানাক্সোরাসের কথাটাই সে নকল করে বসলো। তো আশা করি আপনি আপনার মূল বক্তব্য পেয়ে গেছেন আজকে। আর কোনো প্রশ্ন কি আছে? আমরা বিলম্বিত আজকের মতো সেটাই ইউনুস খালেদ ভাই, আপনি প্রয়োজনে কোনো একজন হুজুরের কাছে শুনে নিচ্ছি, আপনাকে শুনে নেন, আমি কি বলি একটু শুনে নেন। হ্যাঁ, আপনি প্রয়োজনে কোনো একজন আলেমের, আমার কথাটা আপনি কি শুনবেন? আচ্ছা, আরেকটা প্রশ্ন আগে, এটা শেষ করে নিই আগে, তারপরে বলছি। আপনি আজকে গিয়ে কোনো আলেমের কাছে যিনি আরবি ভাষা সম্পর্কে দক্ষ, আমরা তো অত আরবি ভাষা সম্পর্কে খুব যে দক্ষ তা না, কিন্তু এই এতটুকু অন্তত জানি যে নূর শব্দটা কোরআন শুধুমাত্র আলো বুঝাইতে ব্যবহার করে নাই, আরো অনেক কিছু বুঝাইতে ব্যবহার করছে। কোরআনকেও নূর বলা হয়েছে, আল্লাহর নূরের আল্লাহর নূর বলতে আল্লাহর জ্ঞানকে বোঝানো হয়েছে, প্রজ্ঞাকে বোঝানো হয়েছে, সম্মানকে পর্যন্ত বোঝানো হয়েছে, এরকম বহু জায়গায় ব্যবহার করছে। কিন্তু কোনো জায়গাতেই নূর শব্দটার অর্থ ধার করা বা প্রতিফলিত আলো বোঝানো হয়নি, ইনক্লুডিং আপনি যেটা জিজ্ঞেস করছেন সেই জায়গাতে বা সেই আয়াতে। আর মুনির শব্দের অর্থ হচ্ছে যেই বস্তুটা বা যেই আলোর উৎসটা হচ্ছে আলো দান করে, আলো দান করে মানে আলো বিলায়, সেই রকম কিছু। এমন না যে আলো ধার করে, সেটাকে মুনির বলে না।
তাইলে আয়নাকেও মুনির বলতো, আমরা যে আয়না দেখি ওইটাকেও প্রতিফলন করার জন্য ওটারও মুনির করা হইতো। আমি যেটা বলছি আপনি শুনেন, আপনি নিজেই বলেছেন যে আপনি জানেন না, তাহলে আপনি কথার মাঝখানে মাঝখানে বললে তো লাভ নেই। হ্যাঁ, আপনি যদি না জানেন তাহলে আপনাকে আমি যেটা জানাচ্ছি সেটা আপনি আজকে গিয়ে জেনে নেবেন আলেমদের কাছ থেকে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি নতুন আরেকটা যেটা প্রশ্ন করতে চাচ্ছেন, থাক না কিছু কথা বাকি, হোক না আজকে এখানেই রাখি। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, আরেকদিন আবার আপনার সাথে কথা হবে। ভালো থাকবেন আপনি, শুভরাত্রি আপনাকে। কারণ অনেক অতিথি যুক্ত হতে চাচ্ছেন, গত পর্বগুলোতে সবাইকে সময় দেওয়া সম্ভব হয়নি, তাই না পাপু? এই জন্য আমরা আজকে চাচ্ছিলাম যে একটু যে কয়জনের সাথে কথা বলা যায় আমরা একটু বলার চেষ্টা করি। তো সুজন দেওয়ান আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাই, আশা করছি আপনি ভালো আছেন এবং শুনতে পাচ্ছেন, স্বাগত জানাচ্ছি। জি ভাই, ভালো আছি। আপনারা ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আমার একটা প্রশ্ন ছিল আর কি। নিশ্চয়ই, প্লিজ ক্যারি অন। প্রশ্নটি হচ্ছে যে আপনারা তো মানে ধর্ম হচ্ছে একটা, যে কোনো ধর্মই বোগাস জিনিস, বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু কিছু কিছু ধর্মের মাঝে কিছু কিছু মানবতা সম্পন্ন মহাপুরুষ আসছে, যেমন আমাদের লালন শাহী, হ্যাঁ, এই টাইপের যারা লালন শাহ, দুদ্দু শাহ, পাঞ্জু শাহ, বাউল ঘরানা আছে। ওয়েট, সুজন ভাই, আমি আপনাকে একটু থামাচ্ছি। আমার কাছে মনে হয় না যে লালন শাহকে যদি বলেন যে কোন একটা ধর্মের একজন রিপ্রেজেন্ট ছিল, এটা খুবই একটা অন্যায় করা হবে লালনের প্রতি। সো আপনি কিন্তু এইভাবে করে বলতে পারেন না ভাই, কারণ মূল কথাতেই তাহলে গলদ হয়ে যাবে। লালন কখনোই কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করেননি, কিন্তু এটা কি আপনি বোঝেন? মানে এই ডিফারেন্সটাকে আপনি বোঝেন যে কোন একটা পার্টিকুলার কোন একটা ধর্মকে রিপ্রেজেন্ট করা এবং প্রত্যেকটা মানুষকে, মানুষের ভালোবাসাবাসীকে, সবাইকে মানে সেরকম ভাবে মানে যে না ঠিক আছে আমরা সবাই মিলেমিশে থাকবো, সেই জিনিসটা কিন্তু ডিফারেন্ট। তার মানে কিন্তু আমি যখন প্রত্যেকটা মানুষ আমরা যখন একসাথে হয়ে একটা টিম হয়ে অ্যাজ আ মানুষ হিসেবে আমরা বাঁচবো, সেটা একটা ডিফারেন্ট জিনিস। আবার কোন একটা পার্টিকুলার ধর্মকে নিয়ে যে হ্যাঁ ইসলাম মানেই হচ্ছে সত্যি, ইসলাম মানেই হচ্ছে একমাত্র ধর্ম, বাকিগুলো সব ভুয়া, এটা কিন্তু ডিফারেন্ট। আপনি যদি মুসলিম হন, আপনি কিন্তু সবার আগে এটাকেই কিন্তু প্রাধান্য দিতে হবে যে আপনি মুসলিম, এটাই হচ্ছে সবার আগের পরিচয়, বাকি সবকিছু হচ্ছে নস্যার, বাকি সবকিছু হচ্ছে ভুয়া। কিন্তু আপনি মুসলিম, সেটা হচ্ছে মূল পরিচয়। লালন কিন্তু সেরকম কখনোই বলেননি। উনি কিন্তু মানুষের ভালোবাসাবাসি নিয়ে, এই যে মানে আমাদের টোটাল যে জগৎটা, বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে, কিন্তু টোটাল যে জগৎটা মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক, সেইগুলো থেকে এবং সেই জায়গা থেকেও কিন্তু একটা সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক। উনি কিন্তু সৃষ্টিকর্তার সম্পর্কে বলেন না যে এক এবং অবিনশ্বর, এবং ইসলাম ধর্মে যেটা বলা হয় সেরকম কিন্তু কখনো লালন বলেননি। এটা কি আপনি জানেন? হ্যাঁ, তা জানি, তা বলে নাই, কিন্তু উনি তো আমাদের দয়াল নবীকে নিয়ে গান করেছেন, আয় গো যাই নবী দিনে। দয়াল নবীকে নিয়ে গান করেছেন। দেখেন, আমাদের কাজী নজরুল ইসলামের কথা যদি বলি, উনি কিন্তু আমাদের মানে এমন সুন্দর একটা গান করেছে যেটা শুনে আমাদের দিল মানে ফানা ফানা হয়ে গেছে মুসলিমদের। সেটা কি, ওই যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কাজী নজরুল ইসলাম এরকম এত সুন্দর একটা গান লিখেছেন। আপনি কি জানেন ভাই, উনি কিন্তু একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছেন, যেটা হচ্ছে আল্লাহর মানে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় সেটা হচ্ছে শিরক। একটা কিন্তু ইহুদি নাসাদের মেয়েদেরকেও বিয়ে করতে পারবে না, একটা হিন্দু মেয়ে যে শিরককারী তাকে কখনো বিয়ে করতে পারবে না। নজরুল কিন্তু আপনার আল্লাহকে সেই বুড়া আঙ্গুল দেখাই কিন্তু সেটা করছিল, কিন্তু তারপরে তো আপনার নজরুলকে নিয়ে এত মাতামাতি করেন। তো এই জায়গাগুলো মানে মানে কি বলে হোকাস পোকাস। এখানে আমার প্রশ্ন আর কি, যে কবি নজরুল গান লিখেছেন, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি, সুন্দর গান, কিন্তু ওই মোহাম্মদের পাছায় লাথি মেরে তো একটা হিন্দু মেয়েকে বিয়ে করলেন উনি। এইটা কেন আপনারা হাইলাইট করেন না? কেন ওই লাইনটাই হাইলাইট করছেন? যে কোনো কবি কিন্তু সাধারণত এরকম করে যে, যদিও কাজী নজরুল ইসলাম অবশ্যই খুবই একটা রেসপেক্টেড জায়গা থেকে বলছে, উনি কোনো একাডেমিক কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, তারপর তার প্রতিভা এত সীমাহীন ছিল যে ওই জায়গা থেকেও কিন্তু অনেক মানে সেরকম কিছু কবিতা লিখে গেছে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আপনারা কেন বোঝেন না যে উনার লক্ষ্য কিন্তু ছিল যে কিছু মানুষকে তার যে কবিতা, তার যে এই যে অ্যাবিলিটি, তার যে স্কিলস, এগুলো মানুষরা যাতে অনুধাবন করতে পারে, এই জন্যই কিন্তু উনি অনেক কিছু লিখে গেছেন, তাই না? তো সেখানে কিন্তু আপনি যদি একটা জায়গাকে হাইলাইট করেন যে আমার তো মোহাম্মদের নাম জপেছে এই জন্যই হচ্ছে কাজী নজরুল ইসলাম হচ্ছে মুসলিম, তো আরেকটা জায়গাতে তো মোহাম্মদের পাছা লাথিও আর লোপাপু আরেকটা জায়গায় একটা উদাহরণ দিব কি, মানুষ কবিতাতে কাজী নজরুল ইসলাম বলছেন, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। তাহলে কেমনে এটা মুহাম্মদের সাথে বা আল্লাহর সাথে বা ইসলামের সাথে তো গেল না, একেবারেই গেল না ভাই,
একেবারেই গেল না। এগুলা কেন আপনারা আমি ইনফ্যাক্ট কোরআন নামটা বলে ইনফ্যাক্ট লোপাপু কোরআন শব্দটা এখানে উচ্চারণ করে দিল, কোরআনের বিরুদ্ধেই তার বক্তব্যটা কিন্তু স্পষ্ট করে দিল। এক্স্যাক্টলি আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যে মোহাম্মদকে আমাদের নজরুল এত সম্মান করেছে, লালন সাইজি এত সম্মান করেছে, আর আপনার কিন্তু মোহাম্মদকে নিয়ে কি খুবই মানে বাজে মন্তব্য করছেন। এটা 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 কিভাবে, এটা কি যদি একটা বিষয়টা? উদাহরণ দিতেন সুজন ভাই, একটা যদি উদাহরণ দিতেন। ওই যে লোপাপু বললো যে মোহাম্মদের মানে, যেটা আমার মুখ দিয়ে আমি বলতে পারছি না আর কি। মোহাম্মদের পাছায় লাথি মেরেছে এটা বলছে। আচ্ছা আমি আবার এক্সপান্ড করছি, মোহাম্মদের পশ্চাৎ দেশে লাথি মেরে উনি একটা হাতি মেরে করছিলেন। এবার ভালো লেগেছে ভাইয়া, যদি একটু বলতেন। আচ্ছা হ্যাঁ, আপনি বলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু মানে নজরুল যেহেতু তাকে সম্মান করেছে, যতই জপি মোহাম্মদ নাম ততই মধুর কিভাবে লাগে। সম্মান করবো? আর আপনার কোরআন দিয়ে বলা আছে যে যারা শিরকারী এদের কাছ থেকে মানে দূরে দূরে থাকবা। এদের সাথে যদি তুমি বন্ধুরূপে গ্রহণ করো, এরা যেরকম জাহান্নামে জ্বলছে তুমিও জ্বলবা, এরকম একটা মানে স্ট্রেইট ফরওয়ার্ড। আচ্ছা লোপাপু, আমরা একটা কাজ করলে কেমন হয়? আমরা কাজী নজরুল আমার ইসলামকে প্রশ্নের নিয়ে, উত্তর পাচ্ছি না আর কি। আচ্ছা আপনার প্রশ্নের উত্তরটাতে আমরা আসছি, একটা কাজ করি আমরা, এই যে সুজন ভাই, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একজন মুফতির মুখে শুনি নজরুল সম্পর্কে, ইসলাম থেকে আর কি, মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে নজরুলকে কি বলে, আমরা এটা শুনলে কেমন হয়? না না, মানে মুফতি মোল্লা মুন্সি যারা আছে ওনারা তো না, 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 নজরুলকে না। চিনবে না। কেন চিনবে না? মানে চিনবেন, তারা ওরা তো চিনবে ইসলাম না। চিনবে নাকি? ওরা তো ইসলাম তো চিনবে নাকি? ধরেন ওরা চিনবে না, নজরুলকে চিনবে না, খুব ভালো কথা, ইসলামকে তো চিনবে নাকি? ইসলামকে তো আপনার আমার চাইতে ভালো চিনবে নাকি? কেন চিনবে না? না, ইসলামকে ওনারা এক ইসলামকে চিনে, আমরা এক ইসলামকে চিনি, নজরুল আরেক ইসলামকে চিনি। তাহলে তো we are talking Lopapu, we are having three Islams together. এক্স্যাক্টলি, বাট সুজন We are talking ভাইয়ের about কাছে একটা three স্পেসিফিক প্রশ্ন করতে চাই, কে আসলে বেশি ভালো ইসলাম চেনে? এটা আপনি আমাকে একটু চিন্তা ভাবনা করে, মানে 1 মিনিট সময় নেই, কোনো সমস্যা নেই, একটু চিন্তা ভাবনা করে বলবেন যে কে বেশি ভালো ইসলামকে চেনে। আপনি সুজন দেওয়ান, একটা র্যান্ডম একটা মানুষ, আপনি নজরুলকে চিনতেছেন, লালনকেও চিনতেছেন, বাহারে বাহারে বাহার, লালনের গানও শোনেন আপনি, যেটা গান একটা হারাম জিনিস, আপনি লালনের গানও শেখ চেনেন। আপনি ভালো ইসলামকে চিনবেন নাকি ওই যে যেই হুজুরের কথা একটু আগে বললেন ওরা কি জানবে, তারা ভালো ইসলামকে চিনবেন? কে বেশি ভালো ইসলামকে চেনে? আপনার মতো মানুষজন যারা লালনের সাথে সম্পর্কযুক্ত আছে, নাকি যারা লালন টালন কেন সারাক্ষণ ওই যে মানে পরপারের যে একটা জান্নাত জাহান্নাম ওইটা নিয়ে কাজ করে যাচ্ছে এই জীবনে, তারা মানে যারা মানে মোল্লা আর কি, কে বেশি ভালো চেনে, মোল্লারা নাকি আপনার মতো মানুষরা? এটা যদি একটু বলতেন, চিন্তা ভাবনা করে জবাব দেন, ঠাস করে বলবেন না। হ্যাঁ, 1 মিনিট আপনাকে সময় দেওয়া হবে, আপনি বলুন। চিন্তা ভাবনা করে জবাব দেবো কি, মানে মোল্লা, মানে মোল্লাতন্ত্র যারা, মোল্লা যারা ওই লাইনে যারা থাকে আর কি, ওটা হচ্ছে ওনাদের ধর্ম ব্যবসা। কিন্তু আমাদের নজরুল লালন শাহ ওনারা তো ধর্ম ব্যবসা করেন নাই, তাই না? ধর্ম ব্যবসার খাতিরে ওনারা অনেক কথাই বলতে পারে। ওয়েট, ধর্ম ব্যবসা বলতে আপনি কি বোঝেন? মানে ধর্মটাকে যে বেঁচে খায়, মানে ধর্মটাকেই হ্যাঁ সবার হ্যাঁ, মানে প্রায়োরিটি দিয়ে রাখছে, যে ধর্মটাই হচ্ছে সবার আগে, এটাকে বেঁচে বেঁচে এটাকে প্রায়োরিটি না, ধর্ম হ্যাঁ, ওকে, ধর্মটাকে বেঁচে খাচ্ছে। এটাকে ডিসপ্লে করে আমি খাবো, ঠিক আছে? প্রায়োরিটি না, ঠিক আছে, প্রায়োরিটি না, আপনি বলতেছেন প্রায়োরিটি না, তো ডিসপ্লে করে খাচ্ছে, এই যে ধর্মটাকে দেখায় এটা দিয়ে আমি খাইছি। হ্যাঁ হ্যাঁ, আপনার নবী কি সেটার বাইরে কিছু ছিল? আপনার নবী কি নবীর কথা এখন আমি বলছি না, নবী কিন্তু ওটা অন্য, ওটা অন্য। না না, এটা অন্য কথা না, এখান থেকেই শুরু হয়েছে সেটা- আপনার ইসলামের, এখান থেকেই ইসলামের শুরু ছিল। নবী কিন্তু ওই যে কালা পাহাড়ের উপরে উঠে চিল্লাচিল্লি করতো, এই তবু সবার আল্লাহ হলো বুয়া, আমার আল্লাহ হলো রাইট। এখন নবীর কথা যদি বলেন, কাশি দিয়ে আরেকটু চিন্তা করেন, তারপর আপনি বলেন কারা বেশি ভালো যাবে। আমি আবার প্রশ্নে চলে যাচ্ছি, আপনি অন্য কোথাও যাবেন না, আপনি আবারও প্রশ্নটা শুনেন, কে বেশি ইসলামকে ভালো চিনবে? আপনার মতো লালন শাহের যারা অনুসারী তারা ইসলামকে ভালো চিনবে, নাকি যারা মোল্লারা যারা বলছেন যে ধর্ম বেঁচে খাচ্ছে তারা ভালো চিনবে ইসলামকে? অবশ্যই লালন শাহ ভালো চিনবে, নজরুল ভালো চিনবে ইসলামকে। আচ্ছা, মানে আমি বুঝতে পারছি আমরা এখানে কোন ইসলাম নিয়ে কথা বলছি। দেওয়ান ভাই, আমি আপনাকে আপনার নজরুলের আর একটা কথা শুনি। হ্যাঁ, আপনার মোহাম্মদ বেশি রেসপেক্টেবল নাকি আল্লাহ বেশি রেসপেক্টেবল? আপনি বলেন তো একটু ইসলাম অনুসারে, আল্লাহ নাকি মোহাম্মদ? আল্লাহ তাআলা না নাকি রেসপেক্টেবল? হ্যাঁ, কে বেশি সম্মান পাওয়ার যোগ্য, আল্লাহ নাকি মোহাম্মদ? সবচেয়ে বেশি সম্মান এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়ার যোগ্য কে, আল্লাহ নিজে নাকি তার চাইতে বেশি পাওয়ার যোগ্য মোহাম্মদ? এটা তো একটা আপেক্ষিক ব্যাপার। কেমনে আপেক্ষিক ব্যাপার ভাই? সেটা আমি ব্যক্তিগত বিষয় বলিনি, আমি বলছি ইসলাম অনুসারে বা ইসলামের দিক থেকে আর কি, মানে ধর্মের দিক থেকে গড আগে নাকি গডের মেসেঞ্জার আগে? গড সবচেয়ে বেশি রেসপেক্টেড হওয়ার কথা নাকি মেসেঞ্জার? এটা বললে তো কোনো সমাধান হবে না আসলে। কেন সমাধান হবে না? মানে গডের মেসেঞ্জার সে জাস্ট একটা, আর 10টা মানুষের মতো মানুষ সে, আর কোথায় গড?
সে তো মরেও গেছে, মানে সে মরণশীল একটা মানুষ, সে মরণশীল একটা মানুষ, মর্টাল একটা মানুষ। আমরা কথা তাহলে ইমর্টাল গড বেশি রেসপেক্টেবল হওয়ার কথা না নাকি? মানে এইটা বলতেও কি মানে আপনাদের মানে এই নাস্তিকের সাথে যদি একমত হয়ে যাই কি নাকি বইলা ফেলে পরের লাইনে, মানে তাহলে তো মুশকিল আলোচনা করা ভাই। না না, আমি বলতেছি কোনটা আসলে হ্যাঁ আল্লাহ, হ্যাঁ এটা আপেক্ষিক বিষয়। কেন বলতেছি, কেউ বলবে যে আমি মোহাম্মদকে বেশি রেসপেক্ট করি, আবার তাহলে কেউ আপনি বলবে বলেন আল্লাহ- দেখি, যদি কেউ বলে যে মুহাম্মদের রেসপেক্টটা বেশি তার কাছে আল্লাহর চাইতেও, আপনি বলেন তো দেখি সে আল্লাহর সাথে শিরিক করে ফেললো কিনা? আল্লাহ তো সবার আগে সবার উপরে, আল্লাহু আকবার, মুহাম্মদ হু আকবার আপনি দেখাইতে পারবেন না কোথাও। আপনি যে দলিল নিয়ে কথা বলতেছেন সেটা হচ্ছে মোল্লাতন্ত্রের দলিল। আমি আবার মোল্লাতন্ত্রের ইসলাম তো ঠিক আছে, আমি আপনার নজরুলের কথা শোনাই। নজরুল বলতেছে মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। তাহলে বলেন তো দেখি ভাই, আপনার আল্লাহর আরশ ছেদ করে, মানে একেবারে আপনার আল্লাহর পশ্চাৎদেশ ছেদ করে সে উঠা গেল, সে তাকে আপনি বলতেছেন সে ইসলামকে, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনার। এবার আমি ইসলাম নিয়েই কথা বলি এবং মোল্লাতন্ত্র নিয়ে কথা বলি। দেওয়ান ভাই, আপনার নাম শুনে আমি বুঝতে পারছি আপনি কে বা কোথা থেকে বা কি থেকে বলছেন। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের মতো মানুষগুলোর জন্য কোনোদিন, অনেস্টলি বলবেন, কোনোদিন আপনাদের মতো মানুষদের যে জীবন ধারণ, আপনারা যেভাবে জীবন ধারণ করেন, আপনারা যে সব সংস্কৃতি নিয়ে বাঁচেন, বাংলার সংস্কৃতি, এগুলো আমি বলবো, আপনাদের জীবনে আমার মতন নাস্তিক, লোপার রহমানের মতন নাস্তিক জীবনে বিন্দু পরিমাণ ব্যাঘাত ঘটাইছে নাকি এই মোল্লারাই ঘটাইছে? কারা? এটা সত্য, আপনারা ঘটান না, এটা সত্য। কিন্তু আপনাদের যে আপনারা অনেস্টির জন্য ধন্যবাদ। দাঁড়ান। নেক্সট পয়েন্ট, আল্লাহ এবং নবীকে এই নাস্তিকগুলা সম্মান করে নাকি ওই মোল্লারা সম্মান করে কারা? আল্লাহ এবং নবীকে সম্মান জানায়। লোপার রহমান কিন্তু সম্মান করে না, আমি কিন্তু সম্মান করি না, অসম্মান করি, সোজা হিসেব অসম্মান করি। আরো যদি প্রিসাইজলি বলতে চান তাহলে হয়তো বলবো যে কিছুই করি না, কারণ যার অস্তিত্ব নাই তার আবার সম্মান অসম্মানের কি আছে। বাট ইসলাম অনুযায়ী যেই আল্লাহ বা নবীর যে ধারণা, সেই ধারণাটাকে আর কি অসম্মান করি হয়তো। কিন্তু মোল্লারা কি সম্মান করে কিনা বলেন? মোল্লারা তো আসলে ওরা জানে না কিভাবে সম্মান করতে হয়, সেটা ওদের বিষয়। কিন্তু ওরা কি সম্মান করে নাকি করে না? অসম্মান করে। ওরা জেনে বুঝে ইচ্ছে করে, ওরা তো চায় সম্মান করতে, কিন্তু ওকে আমরা তাহলে চাই শব্দটাই ব্যবহার করি। লোপার রহমান বা মাতুব্বর আজাদ অভিজিতের মতো নাস্তিকরা চাই না সম্মান করতে, আর মোল্লারা চায় সম্মান করতে, রাইট? না, আপনারা সম্মান করতে চান না এটা বলি না, আপনারা চান, কিন্তু আমি বলে দিচ্ছি আমি চাই না, আমি বলেই দিচ্ছি আমি চাই না, না আমি বলেই দিচ্ছি আমি চাই না তো সম্মান করতে। পেডোফাইলকে তো আমি সম্মান করবো না, আমি বলেই দিচ্ছি যে আমি সম্মান করবো না, কিন্তু আপনারা অবশ্যই সম্মান করতে চান। না আমি জানি, আমি চাই না, আমি যে লোফা চাই না, আমিও চাই না ভাই। আমরা চাই না। আমি এটা সম্মান করতে চাই। আপনারা যেহেতু নজরুলকে সম্মান করেন, লালনকে সম্মান করেন, তাহলে নবী সম্মান করবেন না? না ভাই, নবী মোহাম্মদের চাইতে নজরুল ফার বেটার ক্যারেক্টার, লালন ফার বেটার ক্যারেক্টার। লালন মানবতার কথা বলছে। একটা কথা হচ্ছে কেন ফার বেটার ক্যারেক্টার, কারণ এরা কিন্তু তাদের নিজস্ব যে মানে ধারা ছিল সেই আমলের জন্য, তারা কিন্তু সেই আমলের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। একদম। নবী কি করছিল সারা জীবন, মানে কিয়ামতের আগ পর্যন্ত, এই যে আমি বেস্ট, আমার উপরে এই যে আমি 6 বছরের বাচ্চা বিয়ে করে 9 বছরের বয়সে জিগি খেললাম বা যা কিছু করলাম, আমি কিন্তু বেস্ট, আমাকে তোমরা অনুসরণ করো, তাইলে তোমরা বেস্ট হতে পারবা। এখানে কিন্তু ডিফারেন্স আছে ভাইয়া। আচ্ছা লোপাপু, এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি বললেন নবী এই করছে সেই করছে, অনেক অন্যায় করছে, কিন্তু লালন তো তা বলে না যে অন্যায় করছে, নজরুলও বলে না, ওনারা আরো নবীকে চরম শ্রদ্ধা জানেন। হ্যাঁ, আমি ওই জায়গায় আসতেছি। সেটা হচ্ছে, আপনি কি জানেন এখনো অনেক মানুষ আছে যারা নিজেরা লাইফ এমন ভাবে লিড করে যেখানে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা বারও ইসলাম সম্পর্কে খারাপ কথা বলবে না। যেমন যে অনন্ত জলিল কিংবা অনন্ত জলিলের বউ বর্ষা, সেরকম ঢিঙ্গে নাচানাচি করে বর্ষাকে দেখলাম 2 দিন আগে বলতেছে যে আপনারা কাকে ভালোবাসবেন, আমি তো মুসলিম, আমাকে তো নামাজ পড়তেই হবে, অথচ উনি নাঙ্গা হয়ে নাচানাচি করতেছেন। যেটা নবীজি বলছে যে ঘরের 4 দেয়ালের মধ্যে থাকবা মহিলারা, অন্য কোনো পুরুষকে তোমরা ডিসপ্লে করবে না তোমাদের বিউটি, কিন্তু উনি সেটাই করতেছেন। বর্ষার মতো মানুষ সেরকম ডিসপ্লে করছেন, নিজের শরীরটাই ডিসপ্লে করছেন। আমি কিন্তু এটাকে খারাপ বলছি না, যেটাকে খারাপ আমার কাছে মনে হয় যে উনি ডিসপ্লে করছেন নবীর পাছাড়া থুকু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পশ্চাৎ দেশে লাথি মেরে কিন্তু এই ডিসপ্লেটা করছেন, কারণ নবীর কথা উনি শুনেননি। কিন্তু তারপরে এই যে সুন্দর সুন্দর কথা কেন বলছেন, যাতে মানুষজনের কাছে ভালো থাকতে পারে, মানুষ যাতে প্রথমেই রিজেক্ট না করে দেয়। কারণ আমাদের মানে বেশিরভাগ ধর্মভিত্তিক যে কান্ট্রিগুলো আছে, যখন আমরা প্রথমেই শুনবো যে এই মানুষটা নাস্তিক,
আমার সাথে তার কোনো মিল নাই, আমার আল্লাহর সে বিশ্বাস করছে না, প্রথমে তো আমি নাকচ করে দিব। তো এরকম কিন্তু অনেক মানুষ আছে যে আমি অ্যাটেনশন পাওয়ার জন্য ঠিক তার অনুসারেই চলবো, কিন্তু তারপরে আমি থাকবো, আমি কিন্তু তার মতো হবো না। কেন আমি তার মতো ওই প্রথম এত সাপোর্ট করছি? যাতে আমি টিমটা ভারী করতে পারি, যাতে আমি আমার একটা রেপুটেশন করতে পারি যে আমি কিন্তু খারাপ না, আমি কিন্তু তোমাদের মতোই, কিন্তু তারপর আমি একটু আলাদা। তো এটা কি বলছেন আপনি এই জিনিসটা? আচ্ছা লোপাপু, আমি একটু আমার কথাটা শেষ করি। সুজন ভাই আগের কথাটা আমি শেষ করতে পারিনি, এটা একটু শেষ করবো প্লিজ। ভাই আপনি বলেন। আচ্ছা, আমি তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে সম্মানের ব্যাপারটাতে আসছিলাম, কিন্তু মাঝখানে আপনি আরেকটা কথা বলে ফেলেছেন যে নজরুল আর লালনের কথা। ওরা কেন বেটার বলছিলাম সেটা একটু ব্যাখ্যা করি। ওরা কিন্তু তাদের সময়কে ট্রান্সেন্ড করতে পারছে। এখন পর্যন্ত অন্ততপক্ষে নজরুল বা লালন করে গেছে এরকম কাজগুলাকে কেউ আর কি খারাপ কাজ বলে এখন পর্যন্ত কেউ প্রশ্ন তুলতে পারে নাই, এবং যৌক্তিকতা দেখাতে পারেনি। তাদের কাজগুলোকে যৌক্তিকভাবে খারাপ আর কি প্রমাণ করতে পারেনি যুক্তি দিয়ে। কিন্তু নবী বলেন, অবতার বলেন, প্রফেট বলেন, গড বলেন, এদের বিভিন্ন কাজকর্মকে মানুষ খারাপ বলে যুক্তি দেখাতে পারছে বা যুক্তি দেখায়। তো সেই জন্য আমি বলছি যে এরা ফার বেটার ক্যারেক্টার। এরা কাউকে কোনোদিন খুন করে নাই, অ্যাটলিস্ট আর যাই হোক, বা খুন করার কথা বইলেও যায়নি যে খুন করে ফেলাও, মাইরা ফেলাও, নিরীহ মানুষকে নিজের মতের দিকে টানো। অথচ আমরা এখন নজরুল গবেষণা ইনস্টিটিউট পাইছি, সেইখানে নজরুল কিভাবে চিন্তা করতেন, নজরুল কি কি বলতেন, সেইগুলো নিয়ে গবেষণা করা হয়, এবং সেইখানে কাউকে কোনোদিন ঘৃণা করতে শেখানো হয় না। নজরুল গবেষণা ইনস্টিটিউটে থেকে হচ্ছে একাডেমিক পড়াশোনা করে আসছে এরকম একজনকে আপনি পাবেন না যে বলতেছে নজরুলের বিরোধিতা করছে, আরে মাইরা ফেলাও, কাটটা ফেলাও, কোনোদিন শুনবেন না। বাট ইউ উইল হিয়ার দ্য থিং ফ্রম দ্য শান্তির বাহিনী। আচ্ছা, আমি আমার পয়েন্টটাতে চলে আসি তাহলে, যেটা হচ্ছিল সম্মানের কথাটা, যে আপনাদের জীবনকে যারা ব্যাহত করে তারা নবীকে সম্মান করে। আবার এই যে নজরুল এবং লালনের কথা বলতেছেন, তারা নবীরে সম্মান করছে, সম্মান দিয়ে এই নবীর ধারণার বিরোধিতা করছে। তো তারা তো নবীর ধারণার পক্ষে তো ছিল না। তারা তো বলে নাই যে একটা ধর্মের মানুষ, একটা তরিকার মানুষ হচ্ছে মুক্তি পাবে বা ভালো বা সেরা বা শ্রেষ্ঠ। তারা তো সব ধরনের মানুষের কথা বলছে। যে লালনের কথা বলতেছেন, এই লালন কইতেছে জাত গেল বলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবে যাবার কালে, সেই জাত নিয়ে তুমি করো তানা বানা। তো তাহলে সে তো জাতের বিরোধিতা করলো, হিন্দু মুসলিম ছোট বড় সব রকম জাতের বিরোধিতা করলো যেই লালন। তারে আপনি বলতেছেন মুহাম্মদের সম্মান করলো কেমনে? মুহাম্মদের বিরোধিতা করাটাকে তো সম্মান বললো না। আর যদি আপনি বলেন যে না ভাই বিরোধিতা করুক, ফাটাই দিক, যা খুশি তাই করুক, জাস্ট সম্মান করলেই হবে, তাহলে আমি বলবো ভাই এই সম্মানের তো আমাদের দরকার নেই, বা আমরা আপনার সাথে হয়তো একমত হবো না। কারণ আপনি নিজেও এই যে আজকে আপনি আমাদের সাথে কথা বলতেছেন, হয়তো ভবিষ্যতে কোনো একদিন আপনাদেরই আসরে ওইখানে আপনি আমাদেরকে হয়তো দেখতে পারবেন। এই আরশিনগরে আপনারা কি কোনোদিন কোনো নাস্তিককে পান নাই? বা কোনোদিন কোনো নাস্তিককে কি এইভাবে পাইছেন যে গিয়া এই ভাঙচুর করতেছে? অথচ এই আরশিনগরে আপনি বলেন তো দেখি ভাই, ওই মোল্লারাই আক্রমণ করছে কিনা, ওই মোল্লারা আপনাদের বাড়ির পাশে মসজিদ খুলছে কিনা, সেই মসজিদে যখন ওয়াজ হয় তখন আপনাদের গান বন্ধ রাখতে বলে কিনা? তাহলে আপনারা প্রথম কাদের সাথে আলোচনা করা দরকার, কাদের বিরোধিতা করা দরকার, কাদের প্রতি আপনাদের অফেন্ডেড ফিল করা দরকার, সেটা আপনারা বুঝেন না। আপনারা মনে করেন কি আমরা এখানে বসে নবী আর আল্লাহরে অসম্মান করতেছি, সুতরাং আমরা আপনাদের শত্রু, আমাদেরকে এসে আপনি বুঝাইতে আসছেন যে কেন আমরা সম্মান করি না, বা কেন সম্মান করি না সেটা জানতে আসছেন বা আলোচনা করতে আসছেন। অথচ এইটা দরকার ছিল আপনার সেই মানুষদের সাথে বেশি, যারা কিনা আপনি নিজেই বলতেছেন যে ওরা আল্লাহ নবীর নাম করতেছে সম্মানের, বাট সম্মান করতেছে না, ওরা আসলে ভুল কাজ করতেছে। তাহলে তো যেমন ধরেন আজকে লোপাপুরে যদি আমি দেখতাম নাস্তিকতার নাম করে বা নাস্তিকতা বা যুক্তিবিদ্যার নাম করে যদি অযৌক্তিক কাজকর্ম করে বেড়াইতো, দেখা যেত ভুডুইজম প্রচার করে বেড়াইতেছে, সে বলতেছে আমি নাস্তিক কিন্তু আমি ভুডু ধর্মের অনুসারী। তাহলে তো সবার আগে যদি আমি নাস্তিকতার নামে কোনো ধর্ম থাকতো বা সত্যি ভুডুইজম নামে কোনো ধর্ম থাকতো, তাহলে তো আমি আজকে লোপাপুরে গিয়ে বলতাম তুমি আমার ভুডুর অনুসারী হইয়া তুমি কেন নিজের নাস্তিক বলতেছো? তাই না লোপাপু? আমার দলের হয়ে বা আমার দল ভেবে বা আমার দল সেজে যারা আকাজ করতেছে তাদেরকে আমি প্রথম বলবো না? আমি জানতেছি যে সে আমার অপোজিশন, তারে আমার বলার কি আছে, তার সাথে আমার আলোচনা করার কি আছে? আলোচনা তো হবে মুনাফিকদের সাথে। এই কথা কিন্তু আল্লাহ পাকও বলে গেছিলেন কোরআনে যে সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নামে কারা পড়বে? মুনাফিকরা। নাস্তিকরা না, মুনাফিকরা। হ্যাঁ, এরকম ধানগুলা করবে। তার মানে কি? তার মানে তো এই যে সুজন দেন আপনার মতো মানুষরাই কিন্তু সেই মুনাফিক হয়ে আছেন। আপনারা বলছেন যে একই সাথে লালনের অনুসারী, আমিও কিন্তু কাইন্ড অফ অনুসারী না, বাট লালনের গান আমার একদম মন ছুঁয়ে যায়, আমার খুব ভালো লাগে। মানে অসম্ভব কিছু মানে অর্থ আছে, সেটার অনেক মানে ডিপার কিছু মিনিং, এন্ড ইটস অ্যামেজিং যে মানুষের একটা সম্পর্ক তুলে ধরে। যেটা মোল্লারা, আপনি যখন লালনের অনুসারী হবেন এবং একই সাথে যখন আপনি একটা মসজিদে যেয়ে বলবেন আমি এই মাত্র জুম্মা নামাজ আদাহ করলাম এবং আমি এখন যাচ্ছি লালন শাহের মাজারে আমি গান শুনতে, আপনার থাবড়াবে ধইরা।
সমস্ত মুসলিম এবং এবং সেটা কিন্তু নাস্তিকরা কোনোদিন, আমরা বড়জোর কি করব, আমরা বড়জোর একটা স্মাইল করব যে ভাই আপনি একই সাথে নবী মোহাম্মদকেও সম্মান করেন আবার নজরুল লালনকেও সম্মান করেন, আচ্ছা ভালো, বড়জোর আমরা স্মাইল করব। কিন্তু তারা কি করবে, আমি আপনাকে একটা নমুনা দেখাই, আমি একটা ভিডিও দেখাতে চাচ্ছিলাম, সেটাই এখন একটু দেখাই আপনাদেরকে। আমি জাস্ট দেখাই যে তারা কি করবে এই নজরুলকে সম্মান দিতে চাইলে বা নজরুল সম্পর্কে তাদের বক্তব্যটা কি, সেটা একটু আপনাদেরকে আমি একটু শোনাই। জাস্ট 1 মিনিট আমাকে দেবেন, আমি ভিডিওটা প্লে করে দিই, আপনারা শুধু শুনবেন একটু মনোযোগ দিয়ে, যদি ভালোভাবে শোনা না যায় আপনারা আমাকে বললেই আমি ই করবো, ভালোভাবে শোনানোর ব্যবস্থা করব। সুজন ভাই, এই ফাঁকে যদি আপনি কিছু বলার থাকে যে না না, নতুন কিছু অ্যাড না করলেই ভালো হয়, নতুন কিছু অ্যাড না করলেই ভালো হয় আপু। নতুন কিছু অ্যাড না, আমি বলছি যে পুরানো কিছু না বললে কি ভালো হয়, কারণ সেটা তো আমার জবাব দিতে হবে পরে। ঠিক আছে, নাই নাই বললাম। আচ্ছা, কিন্তু ধরে রাখেন, পরে কিন্তু বলবেন কথা। আছি আছি আছি। জি ঠিক আছে। জি আচ্ছা, আমার মনে হয় আপনাদের মতো মানুষই বেশি, সুজন ভাই। ওকে, আমরা চলে আসছি হুজুরের শান্তিপ্রিয় সাধারণ মানুষ, ডেফিনেটলি শান্তিপ্রিয় সাধারণ মানুষটা তো ডেফিনেটলি সংখ্যায় বেশি আপু, এটা তো মানে বলতেই হবে যে শান্তিপ্রিয় সাধারণ মানুষগুলাই কিন্তু সমাজে বেশি দেখা যায়। আর এই যে আচ্ছা, নুরানি ঠিক আছে, চেহারা, আমরা একটু দেখি। এটা দেখে তো সবাই মানে সেরকম খুশি হয়ে যায়, এই নুরানি চেহারাটা দেখে, তাই না? হ্যাঁ, একটু দাড়ি হ্যাঁ, থাকবে, definitely। রোমান্টিক টুপি থাকবে, কত সুন্দর চেহারা। একদম আর আমাদের দাঁত নিয়ে এত একদম। সমস্যা, চেহারা নিয়ে এত সমস্যা। আহারে সুবহানাল্লাহ, আপনাদের রুচিরও প্রশংসা করতে হয়। যাক, ক্যারি অন। আচ্ছা ঠিক আছে। ফেটে যাচ্ছে কথা, মাত্র কথা ফেটে যাচ্ছে। আচ্ছা, কথা এই যে আচ্ছা না, আচ্ছা কথা কি একদমই বোঝা যাচ্ছে না, মানে আসলে আমার কাছে অল্টারনেটিভ নাই, আর অল্টারনেটিভ নাই, এভাবেই শুনতে হবে। কোনো মানুষ যদি বলে আমি মুসলমান না আমি হিন্দু না, তাহলে সে কে? জোরে বলেন না, অনেকে বলে না। কিন্তু কেউ যদি বলে আমি মুসলমান না আমি হিন্দু না, তাহলে সে কি? নাস্তিক, মুরতাদ, বেঈমান, জাহান্নামী, ঠিক কি না? সে নিজেকে নিজে নাস্তিক বলতেছে, আপনি বলতে অসুবিধা কি? কৌজরটাও লাগে, আল্লাহরে ভালো লাগে না? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তো নাস্তিকের নাস্তিক করতে কারো না, ঠিক কি না? যে নাস্তিক সে জাহান্নামী, যে মুরতাদ সে জাহান্নামী, ওয়াজিবুল কতল যে আল্লাহ রাসূলকে গালি দিবে, মুস্তাকে রাসূল, শাতমে রাসূল, তার একমাত্র বিচার তার কল্লা ফেলে দিতে হবে, ঠিক কি না? বাপরে, মানুষের জামায়াত সেরকম, সুবহানাল্লাহ। আমাদের লাইভে এত লোক আসে। হ্যাঁ, বলতেছে যে যে ও নিজে কইতেছে নাস্তিক, নজরুল নিজে নিজের নাস্তিক বলছে, তোর তুই কইতে ভয় পাস কে, তুই কবি না কেন? বলতেছে সাথে নিজেই নিজের নাস্তিক কইছে, তো নাস্তিক হলে শাস্তি কি? নাস্তিকের শাস্তি হতেছে কোপানো, সে ওপেনলি বলতেছে। তো আলটিমেটলি আপনাদেরকে তো কোপাবে এরাই, নাস্তিক তো কোনোদিন গিয়ে কোপাবে না যে আপনি একই সাথে কেন আল্লাহকেও বিশ্বাস করেন নজরুলকেও বিশ্বাস করেন। এই কাজটা করবে যারা, আমি সুজন দেওয়ান ভাইকে অনুরোধ করবো তাদের সাথে গিয়ে আপনারা আলোচনা করলে সবচেয়ে ভালো হয়, কারণ ইসলাম কাকে বলে, ইসলাম কি, মোল্লারা আসল ইসলাম মানে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় তাদের সাথে কথা বলে সবচেয়ে ভালো হয়। রাইট, মাত্র এইবার আমি আমি কেন বলতেছি, ঠিক আছে, আপনি দেখেন। আবার চিন্তা করে বলবেন যাতে হ্যাঁ। করে আমরা আপনাকে কোনো পিক অন না করতে পারি। এবার আপনি বলুন। হ্যাঁ আমি বলতেছি যে এই যে মৌলবী মুন্সি মোল্লা যারা আর কি, আপনাদের মতো ওনাদের কিন্তু এত অগাধ জ্ঞান সম্পন্ন কিন্তু ওনারা না। তার মানে ওয়েট, তার মানে আপনি এটা অ্যাকনলেজ করলেন, আপনি এটা একসেপ্ট করলেন যে মোল্লাগুলো হলো গাধা গরু ছাগল, এবং আমাদের মতো নাস্তিকরা অনেক বেশি স্মার্ট ওই মোল্লাদের থেকে, কম্প্যারিজন করে আপনি বলেন, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই, আপনারা অনেক ধর্ম সম্পর্কে, শুধু ধর্ম সম্পর্কে না সবকিছু সম্পর্কে আপনাদের জ্ঞান অনেক বেশি, এটা তো সত্য কথা। তাহলে এবার আমি আবার প্রথম প্রশ্নে যেটা আপনাকে করেছিলাম সেটা আবারও ফিরে যাচ্ছি, যে আপনার কাছে কি মনে হয় যে যে কোনো একটা ধর্ম, স্পেশালি ইসলামের কথাই বলি, যেহেতু আমরা ইসলামেরই অনুসারী ছিলাম, জন্ম হয়েছে সে একটা মুসলিম পরিবারে, সেখান থেকে আবারও বলছি যে আপনার কাছে কি মনে হয় যে এই ইসলাম সম্পর্কে কে বেশি বার্তা বাহন, কে বেশি করতে পারে, কে বেশি আপনার ইসলাম সম্পর্কে ইনফরমেশন দিতে পারে? সেটাকে একটা মুসলিম মানুষ নাকি কোন একটা নাস্তিক মানুষ, কে বেশি দিতে পারে? এটা যদি একটু বলতেন। আমি আসলে প্রশ্নের উত্তর জানতে আসছি আর আপনারা আমাকে প্রশ্ন করতেছেন। আমরা কাজ করি, সুজন দার ভাই শেষ কথা শুনে নিই, আমরা তারপর ওনার কাছ থেকে বিদায় নিব। দান ভাই বলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, দান ভাই বলেন। না আমি বলতেছি যে ওই যে নজরুল আর লালন শাহ, ওনারা যে মোহাম্মদকে সম্মান করলো আর আপনারা যে মোহাম্মদকে তিরস্কার করতেছেন, এই দুই মোহাম্মদ কি একই মোহাম্মদ কিনা?
আচ্ছা, আপনার 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 আমরা শেষ কথা শুনতেছি, আপনি বলেন, আপনি শেষ করেন। এটাই আমার প্রশ্ন আর কি। এটা কিন্তু আরেকটা প্রশ্ন না, করলেন। আপনি প্রশ্ন তো না, প্রশ্ন আপনার শেষ করছিলেন, কথা আমরা বলেন, উত্তর আমরা শুনি। দিচ্ছিলাম। আপনি শেষ কথা বলেন, আপনি তো আরেকটা জি। প্রশ্ন করলেন। আপনার কনক্লুশন কিন্তু আরেকটা প্রশ্ন দিয়ে কখনো শেষ হয় না। কনক্লুশন মানে কি? উনি আপনি শেষ করতে পারেন, আমাদেরকে লোপাবু, না না, উনি না, প্রশ্ন আমি দিয়েও শেষ তো করতে পারে, যে প্রশ্ন রেখে হ্যাঁ, আমি আমার বক্তব্য শেষ করছি, হতে পারে। That's also আমি fine. মানে এটা আমি উত্তরটা জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, এই দুই মোহাম্মদ কি এক মোহাম্মদ কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি জানতে চেয়েছেন, এটার উত্তরটা সবচেয়ে ভালো দিতে পারবে মুহাম্মদ নামের যদি কোনো বস্তু, ব্যক্তি, সত্তা, চরিত্র দুনিয়ার বুকে বেঁচে থাকে, তাহলে সেই বলতে পারবে। আরেকবার বলেন তো ভাই, বুঝলাম না। মুহাম্মদ নামক কোনো ব্যক্তি, বস্তু, সত্তা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে বা কোনোদিন এর অস্তিত্ব থেকে থাকে, তাহলে সে একমাত্র বলতে পারবে যে এই দুই মোহাম্মদ একই কি একই না। আর আমার কাছে মাত্র আমি একটু দ্বিমত করবো, আমার মনে হয় সেটাও করতে পারবে না অন্যান্য মুসলিমদের কারণে। ওরে যেমন বাপরে বাপ। মুহাম্মাদের কথা বলা হয় যে তার নাকি লাশ কখনো পচবে না, কখনো পচে নাই। তো এই হুম হুম মুসলমানরা কিন্তু তার কবরটা খুঁজতে দিবে না, ঠিক আছে? তো হুম। মুসলমানরা কিন্তু এই মোহাম্মদকে বাঁচায় রাখছে। তো তার মানে এই মোহাম্মদ আসল কোন মোহাম্মদ ছিল এটা তো মোহাম্মদ নিজেও মানে চাইলেও পারবে না প্রমাণ করতে, কারণ মুসলমানই তো আইসা না 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 আমার মোহাম্মদ এই সত্যি, এই যে এর যে বাল ছিল, মানে মানে হিন্দি ভাগ হলো, মানে এই যে ছিল এইখানে রোজা মোবারকে রয়ে গেছে পবিত্র জিনিস, এই সেই আমার নবীর কবরও খুঁজতে পারবে না, কোনো কিছু বলা যাবে না। কিন্তু ওই যে একটা অ্যালিগেশন করা হয়েছে যে মোহাম্মদের লাশ কখনো পচবে না, কারণ এটা হচ্ছে আল্লাহর একটা সেরকম একটা রাসূল পয়গাম্বার ছিল। তো ওই জিনিসটা কারা ধরে রাখছে? বাকি ওই যে মোল্লা, যেসব আচ্ছা, মোল্লাদের কথা লোপা আপু, আমি শেষ কথা বলছি তো। হ্যাঁ, আমি যে উত্তরটা জানতে চাচ্ছি যে এই দুই মোহাম্মদ এক মোহাম্মদ কিনা, আলটিমেটলি আপনারা এই উত্তরটা মনে হয় দিচ্ছেন না, তাই তো? আমি তো দিতে আপনি তো চাচ্ছি। ক্লিয়ারলি আমরা আমরা দিতে চলেন না, চাচ্ছি, আমরা কিন্তু তো অনেকে বলছি যে মোহাম্মদের কবর খুঁড়ে দেখা হোক, যেই জিনিসটা বলা হয় যারা মানে ক্লেম করে যে মোহাম্মদের লাশ কখনো পচবে না। তো সেই জিনিসটা একমাত্র কিভাবে মানে সত্যি বলে প্রমাণিত সম্ভব যখন আমরা আসলে কবর খুঁজে দেখবো। কিন্তু সেই কবরটা কি খোদার কখনো পারমিশন আপনারা মুসলিমরাই দেবেন? এটা যদি একটু বলতেন। আসলে প্রশ্ন দিয়ে তো প্রশ্ন উত্তর হয় না, ঠিক আছে? প্রশ্ন দিয়ে প্রশ্ন উত্তর হয় না, উত্তর দিয়ে উত্তর হয়, এবং উত্তর দিয়ে আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সুজন দান ভাই দুটোই কাল্পনিক এবং দুটো ভিন্ন মোহাম্মদ। ও থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আপনারা যখন মোহাম্মদ কিনে কথা বলেন, তখন ওই যে এই মোহাম্মদ আর ওই মোহাম্মদ, দুই মোহাম্মদ যে আলাদা মোহাম্মদ না, মোহাম্মদ এটা সম্পর্কে আমরা মাঝে যেখানে আমরা যেখানে মোহাম্মদ সম্পর্কে জেনেছি, যেখান থেকে আপনি মোহাম্মদ সম্পর্কে জেনেছেন, নিয়ে আলাদা একটা মোহাম্মদ বানিয়ে নিয়েছেন, সেইখান থেকেই আমরা সেই মোহাম্মদকে নিয়েই কথা বলি। কে কিভাবে সেখান থেকে একটা মোহাম্মদ বানিয়ে নিল সেটা নিয়ে তো আমরা কথা বলে আসলে মানে কুল পাবো না, কারণ প্রত্যেকটা ব্যক্তির মনে আলাদা আলাদা মোহাম্মদ বাস করে। দুইটা মোহাম্মদ নাই, তাই না? না, মানে অসংখ্য আপনারা অসংখ্য আসলে অসংখ্য। নজরুলকেও সম্মান করতেছেন, আবার নজরুল মোহাম্মদকে সম্মান। না ভাই, নজরুল যদি কোনো অ্যাবসার্ড কথা বলে সেটাতে তো সম্মান করবো না। আপনি কেন ভাবতেছেন যে নজরুলকে আমি অসম্মান করবো না, শুধু সম্মানই করবো? এটাই বা কেন ভাবতেছেন আপনি? ও আচ্ছা, অসম্মানও করবেন তাহলে? যদি অসম্মানজনক কোনো কথা বলতো নজরুল, বা যদি বলে থাকে, যদি আমার সামনে আপনি দেখান যে সে কইছে যে ওই জাতের মানুষটা খারাপ, ওই জাতের মানুষটাকে ঘৃণা করো, আপনার কি মনে হয় যে আমার 1 সেকেন্ড টাইম লাগবে ওই বেটার অসম্মান করতে? আপনার কি মনে হয় নজরুল এই ধরনের কথা বলবে? আমি আপনাকে তো সেটাই বললাম যে বলে নাই জন্যই তো সে সম্মানটা পাইতেছে, কিন্তু মোহাম্মদ কইছে জন্যই তো সম্মানটা পাইতেছে না। কি বুঝলেন না? এখন হ্যাঁ, আমরা যে মোহাম্মদকে আমরা ভালো মানে জানি, সেই মোহাম্মদ কিন্তু এই নজরুলের মতোই কোনো খারাপ কিছু করে নাই। প্রমাণ দেন, মেনে নিব। এটা কি বলেন ভাই সুজন ভাই? আমি তো খুবই ঘোর ভাবে ডিসপিউট করলাম আপনার কথা। আপনি লালনের সাথে মোহাম্মদকে এক করে ফেলেন। যেই মোহাম্মদ বলছে মুসলিম ভাই, লালন কখনো এরকম কথা বলছিল যে মুসলিম ভাই? লালন তো সমগ্র ভালোবাসা। বাবু, আমার মনে হয় কি ওনাকে আমরা ছেড়ে দেওয়া উচিত কাদের কাছে? ওই মোল্লাদের কাছে। ওরা নিজেরাই টের পেয়ে যাবে কোনটা ঠিক আর কোনটা ভুল। এক্স্যাক্টলি। আর সুজন ভাই, আপনি দুই মোহাম্মদের কথা বললেন। 2 দিন আগে রীতা দেওয়ান নামের একজন টের পেয়ে গেছে। 2 দিন আগে রীতা দেওয়ান নামের একজন টের পেয়ে গেছে। সুজন দেওয়ান টের পাইতে আসলে 2 মিনিট লাগবে না, 2 দিন লাগবে না। কোন নাস্তিক কিন্তু তাকে টের পাওয়াবে না, তাকে সে যাদেরকে নিয়ে আমাদের সাথে আর্গু করতেছে তারাই টের পাবে। বিসমিল্লাহ বলে একদম আল্লাহু আকবার নারায়ে লড়াতে তাকবীর বললা একদম। তো সুজন ভাই, আপনি ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনার আলোচনার জন্য। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে সুজন ভাই, তারপর ধন্যবাদ যে যদিও আমাদের ভিন্ন মত ছিল, তারপর আপনি এসেছেন, যুক্ত হয়েছেন, এই জন্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা পরবর্তী করে যে আসুন দিনের পথে কামব্যাক করি। হাই মাধব ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কামব্যাক করাবেন আমাদেরকে দিনের পথে, এই জন্য আমরা খুবই না, আমি কামব্যাক করাতে আসেনি, আর আমি সরি যে আমি ভিডিওটা অন করতে পারছি না। লোপাপু, আপনি কেমন আছেন? হ্যাঁ,
খুব ভালো আছি। আপনি আহ, আপনার নামটা খুব ইন্টারেস্টিং, সো ক্যারি অন প্লিজ। আহ, আহ, আচ্ছা, জি, আমি আশা করি হচ্ছে আমি বেশিক্ষণ সময় নিব না। আমি এখানে জাস্ট আপনাদের সাথে একটু কথা বলতে আসছি। আমি অনেক দিন ধরেই কথা বলতে চাচ্ছিলাম, এবং সব থেকে যে বড় ব্যাপারটা সেটা হচ্ছে যে থ্যাঙ্কস টু ইউ গাইজ। বিশেষ করে আসিফ ভাই থেকে আমার শুরু। দেন আমি অলওয়েজ চেয়েছিলাম যে আসিফ ভাইয়ের মতো আরো কেউ একজন আসুক, যার কথা আমার অনেক ভালো লাগবে। তো মাতু ভাইকে দেখে তারপর সেই আশাটা আমার পূরণ হয়েছে, যেন আসিফ ভাইয়ের পাশাপাশি আরেকজন আছে। দেন লোপা আপু, যেভাবে আপনি সবকিছু যেভাবে আপনি ইউ আর লাইক অ্যান ইন্সপিরেশন টু মি। আপনি যেভাবে আপনার ফ্যামিলি এন্ড এভরিথিং সবকিছু থেকে একটা একটা মহৎ কাজের পেছনে আছেন, স্যালুট টু ইউ। তো আমি যে কথাটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি যেখানে জব করি, ইটস ইটস এ ভেরি নোন প্লেস। তো এখানে আমি যখন জব পাই তখন সবাই আমাকে বলে আল্লাহর রহমত, কিন্তু আমি মনে করি সেটা আমার পরিশ্রমের ফসল ছিল, আর এর জন্য আমি সেখানে পেয়েছি। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমি বেশি লম্বা না করি, সেটা হচ্ছে যে আমাদের ওখানে প্রচুর এডুকেটেড মানুষ আছেন যারা বড় উচ্চ কর্মকর্তা, ইউনো খুব এডুকেটেড, অ্যান্ড তাদের ল্যাভিশ লাইফস্টাইল অ্যান্ড এভরিথিং। বাট তাদের মুখ থেকে যখন জেমস ওয়েব টেলিস্কোপের যে ব্যাপারটা আছে সেটা যখন আমি শুনি, যে তারা বলতেছে যে নর্মাল একজন ওয়াচ করে একজন, সে বলতেছে যে এরকম এইটা কোরআন শরীফ আগে থেকেই ছিল, বাট নাসা বলছে দেখে সেটা আমরা এখন বিশ্বাস করতেছি। এবং ওই সাত আসমানের যে ব্যাপারটা, সেটাও যখন নাসা আবিষ্কার করে ফেলবে তখন যে আমরা বিশ্বাস করব। তো আমার অবাক লাগে যে এত বড় বড় শিক্ষিত মানুষরাও এগুলো বিলিভ করছে। আমি অবাক হয়ে যাই যে কেন, এটার রিজনটা কি, তাদের মাইন্ডটা কেন খুলতে চান না। আমার কাছে মানে মাতু এটা ভালো ডিটেলস বলতে পারবে, কিন্তু প্রেজুডিস অনেক বড় একটা ব্যাপার। যেমন আমি লোপা, আপনি থ্যাংক ইউ সবার আগে যে আপনি কিছু প্রশংসা করলেন আমাদের মতো মানুষদেরকে। এটাও সত্যি কথা যে আমরা কিন্তু আমাদের ঘাড়ে একটা তলোয়ার রেখে কিন্তু আমরা কাজ করছি। সো এই জন্য এই ছোট ছোট প্রশংসাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। মাতু যদিও পছন্দ করে না, বাট আমার খুব ভালো লাগে যে না, তারপরে তো কিছু আই মানুষ নো। ভালোবাসতেছে এইভাবে। বেশিরভাগ মানুষের কাছে গালি খেলেও কিছু মানুষ যে এইভাবে ভালোবাসে, এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। যাই হোক, কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় যে প্রেজুডিস অনেক বড় একটা ব্যাপার। আমিও কিন্তু এখনো সামহাও, যদিও আমি খুব বড় একটা নাস্তিক, সবাই মনে করে যে এটা তো নাস্তিক, এটা কোনো আল্লাহ বিদ্লা নাই, কিছু কিছু জিনিস আছে আমার কিন্তু মনে হয় যে এটা আমার আসলে রাইট না। যেমন এই যে মানে কি বলবো, যে আম, কথাগুলো অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, একটু ছোট করেই বলি। যেমন আমি জি, অনেক কিছু করে ফেলি, যেমন এই যে আম, সালামের উত্তর দেওয়া, কিংবা আমি আমার একটা বান্ধবী, আমার সাথে বেস্ট ফ্রেন্ড যে সে, তার সাথেই আমি থাকতেছি কিছুদিন ধরে। তো ওকে আমি নামাজের সময় আমি ডেকে তুলি যে হ্যাঁ তুমি নামাজ পড়ো, আমার কিন্তু কোনো সমস্যা নাই। আমার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, ও নামাজ পড়ুক, ওর ভালো লাগবে। এবং সবচেয়ে বড় কথা, আমার অনেক সময় এরকম হয় যে কিছু কিছু ব্যাপারে আমি বলি খোদার কসম করলাম, আমি কিন্তু এটা এটা মিন করি নাই, অটোমেটিক বের হয়ে যায়। এবং আমার কাছে মনে হয় আচ্ছা খোদার কসম যদি কাটলাম, কাইটা যদি একটা মিথ্যা কথা বললাম, তাহলে হয়তো আমার একটা খারাপ কিছু হতে পারে। ট্রাস্ট মি অন দ্যাট, এটা এখনো আমার মাঝে মাঝে মনে হয়, কিন্তু আমি জানি এটা আসলে কোনো মেক সেন্স করে না, এটা বুলশিট, একটা বেলুনিস, এটা কোনো মেক সেন্স করে না। আমার লজিক, আমার ব্রেইন, আমার রেশনাল যে ব্রেইন আছে সেটা কিন্তু জানি যে ইট ডাজন্ট মেক এনি সেন্স, কিন্তু অটোমেটিকলি আমি সেটাতে কি বলে মানে একটা রিয়াক্ট করি যে না না না, আমি খোদার কসম কাটা কেমনে আমি মিথ্যা কথা বলবো। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে প্রেজুডিস। তো প্রেজুডিস এমন একটা ব্যাপার যে কখনো কখনো আমরা প্রেজুডিসটাকে উতরে আসতে পারি না। যেমন আমার মায়ের কথা বলি, আমার মা কিন্তু সেরকম একটা ধার্মিক, সে বহুত মানে শুধু যে ফরজ নামাজগুলো আদায় করে তা না, অনেক ধরনের ভলেন্টিয়ার যে নামাজগুলো আছে সেগুলো কিন্তু আম্বিয়া ফাম্বিয়া কি কি নামাজ আছে সেগুলো সে আদায় করে। এবং আমার সাথে যখন কথা বলে আমাকে তো সারাক্ষণ গালিগালাজ করে, তুই এগুলা কি করতেছো, এই সেই ফাজিল টাজিল এই সেই। কিন্তু আমি যখন তাকে আবার কোয়েশ্চেন করি যে মা তুমি এটা এটা যে করতেছো এটা কি ঠিক আছে, তখন আমার মা সবার আগে বলে তোর কথা আমি শুনবো না, তোর কথা শুনলে আমার ইমান নষ্ট হয়ে যাবে। এই যে ইমান নষ্ট হওয়ার একটা ব্যাপার, তার মানে কি দুইটা জায়গায় কনফ্লিক্ট হইতেছে আমার ব্রেইন। একটা হচ্ছে আমার মানে আমার জানা যে মানে চেতনা একটা ব্রেইন আছে সেটা একটা, আরেকটা হচ্ছে যে নতুন আরেকটা ইনফরমেশন নিলাম যেটা আমার কাছে একই সাথে যুক্তিগত মানে মনে হচ্ছে, কিন্তু ওই যে আমার জানা ব্রেইনটা সেটা ওইটা আমাকে একসেপ্ট করতে ডিনাই করতেছে। তো এই যে প্রেজুডিশিয়াল যে কনফ্লিক্টস গুলা, ওগুলা থেকে আমার মনে হয় আমরা বেশিরভাগ সময় আমরা উতরে আসতে পারি না। যেটা আমি নিজেও আমি বললাম যে আমিও এই জায়গায় ভুক্তভোগী। কিন্তু যেমন এই যে অনেকেই বলে যে নাস্তিক মানেই হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো সময় সম্পর্ক করতে পারবি, দৈহিক মিলন করতে পারবি, এই সেই।
দৈহিক মিলন জি। ব্যাপারটা কি নাস্তিকতার সাথে কোনো সম্পর্ক? নাকি ভাই আমি তো একটা বাঙালি মেয়ে, বাঙালি আমরা, যেমন 90s এর আমরা, আমার জন্ম যেমন 70s, লেট 70s আমার জন্ম। আমাদের মতো মেয়েরা কিন্তু অত বেশি খোলামেলা হইতে পারি না, চাইলেও পারি না। কেন? ওই যে একটা প্রেজুডিস, আমাদের বড় হচ্ছে আমরা একভাবে। আবার 90s এর পরে কিংবা 2000 এর পরে যেসব মেয়েদের জন্ম হচ্ছে তারা কিন্তু অত বেশি লজ্জা টজ্জা নাই তাদের, কারণ তাদের প্রযুক্তির, তাদের যে লাইফস্টাইলটা সেটা আবার ডিফারেন্ট ছিল। সো এখন আমি যদি বলি যে নতুন যে মেয়েটা প্রযুক্তির যেটা সবচেয়ে বেশি সদ্ব্যবহার করছে সেই মেয়েটা খারাপ, আমি শুধু পুরানো আমলের মানুষ আমি ভালো, এটা যেমন অন্যায় হবে, ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে যে কি বলে যে নতুন প্রযুক্তি যে যাচ্ছে সেই সবচেয়ে স্মার্ট মানুষ, আমি যেহেতু আগের আমলের মানুষ আমি হচ্ছে ব্যাকডেটেড, একইভাবে অন্যায় হবে। সো এই জন্য আমার কাছে মনে হয় যে দুয়ের একটা সামঞ্জস্য থাকা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রেজুডিস একটা ব্যাপার, ওইটা আমরা কখনোই মানে উতরে আসতে পারবো না, এটা একটা থাকেই সামহাও, আমাদের রন্ধ্রে রন্ধ্রে থাকেই। খুব কম মানুষই পারে ওই প্রেজুডিস থেকে উতরে আসতে, কেউই যে পারে না সেটাও বলবো না, কিছু কিছু মানুষ হয়তো পারে, কিন্তু বেশিরভাগ মানুষই আছে যে প্রেজুডিসের আড়ালেই হয়তো কি বলে হারিয়ে যায়। আশা করি বুঝবেন। তো আমরা আসুন দিনের জি, পথে কামব্যাক করি। ভাইয়ের কাছ থেকে কি আজকের মতো বিদায় নিয়ে আরেকজন অতিথির কাছে যুক্ত হতে পারি? লোপাপু বা আসুন দিনের পথে কামব্যাক করি, কেমন হয়? জি মাতো ভাই অবশ্যই, বাট আমি ছোট একটা কথা লাস্ট জি, আপনি তাহলে শেষ, জি সরি আমি শেষ সময় করেন। নিচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই, আপনি শেষ করেন, সেটা সমস্যা নেই। হ্যাঁ সেটা হচ্ছে যে আমার আম্মু কিন্তু যথেষ্ট ধার্মিক এবং তিনি নামাজ পড়েন, বাট এট দ্য সেম টাইম উনি কিন্তু খুবই লিবারাল মাইন্ডেড একজন মানুষ। তো উনি কিন্তু মাঝে মাঝে আমাকে বলেন তারা যখন ছোট ছিলেন, লাইক তারা যখন স্কুল কলেজে পড়তেন 90s এর সময়, তখন কিন্তু এত হিজাব ছিল না, এত বোরকা ছিল না, এই প্র্যাকটিসটা কিন্তু ছিল না। বাট দিন দিন এখন কিন্তু বাড়তেছে। ইভেন আপনি যদি মফস্বল শহরগুলোতে দেখেন, সেখানে প্রতিটা মেয়ে এখন হিজাব পড়তেছে, তাদের বাসা থেকে প্রেসার চলে আসতেছে। তো এই জিনিসটা এখন কেন হুট করে বাড়তেছে? কারণ মানুষ কিন্তু শিক্ষিত কিন্তু আগের থেকে হচ্ছে, বাট আগে যেটা এতটা বেশি ছিল না। আর কিন্তু আসলে এখন দিনের পথে একটা কথা কি আমি বলবো যে আগে যদিও হিজাব পড়তো না, এ, মানে কাপড়ের মধ্যে হিজাব ছিল না, কিন্তু চিন্তার মধ্যে কিন্তু হিজাব বেশি ছিল। কিন্তু এখনকার মানুষরা যদিও কাপড়ের মধ্যে হিজাব পরে, কিন্তু মাইন্ডের মধ্যে কিন্তু হিজাব নাই, তারা কিন্তু একই সাথে কিন্তু হিজাব পরে। আপনার কি মনে হয় না যে এখন ধর্মভীরু যে ব্যাপারটা বা ধর্মের প্রতি ভয় ব্যাপারটা এখন আর একটু বেশি বৃদ্ধি পেয়ে গেছে? না, আমার কাছে আমার কাছে এটা মনে হচ্ছে এখন। বেশি বাড়ছে না, ধর্ম ভীতি বাড়ে নাই, হিপোক্রেসি বাড়ছে, যে আমি একটা ভালো থাকবো। আমার কাছে মনে হয় যে আপনাদের মায়ের আমলের মানুষরা যে বেটার ছিল সেটা আমি বলবো না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি মূল যে আমার পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনাদের মায়ের আমলে না যে ব্রেইনের একটা প্র্যাকটিস ছিল, এবং সেই সাথে যে কি বলে যে মানে আমরা মানে যখন আমার মায়ের সময় আমি 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 দেখছিলাম যে তারা যদিও অত বেশি হিজাবের মধ্যে এমফেসাইজ করে না, কিন্তু তাদের মাইন্ডটা কিন্তু সবসময় আল্লাহর খোদার প্রতিই ছিল, কিন্তু সেটা থেকে বাইরে কখনো আসে নাই। কিন্তু এখনকার মেয়েরা যদি হিজাবের উপর এমফেসাইজ করে বেশি, কিন্তু মাইন্ডে কিন্তু আল্লাহ খোদা বেশি নাই। কোথায় টিকটক করবে, হিজাব করে দেখেন টিকটক করতেছে, হিজাব করে ফ্যাশন শো করতেছে, হিজাব করে র্যাপ সং গাইতেছে। এই জাকির নায়কের ছেলেই তো মানে সেরকম ইসলামের নামে র্যাপ সং গাইতেছে, তো তখন তো ওইটা ছিল না। তো আমি কিন্তু দুইটার কোনোটাই বলছি না যে ওইটা বেটার ছিল কিংবা এইটা বেটার ছিল, আমি বলতেছি যে এটা একটা জেনারেশনের ব্যাপার, একটা প্রেজুডিশিয়াল ব্যাপার। কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা যখনই কোনো কিছু করব সেটার পেছনে তো একটা পারপাস থাকা দরকার। আমাদের পারপাসটা কি ছিল? পারপাসটা যদি এমন থাকে যে আমি আমার সমাজ কিংবা আমার পৃথিবী গোল্লায় যাক, আমি সবার কাছে ভালো থাকবো, এই জন্য আমি কাজ করব, সেটা তো একটা ভয়ঙ্কর। হোয়াট ডু ইউ থিংক অফ দ্যাট? হ্যাঁ সেটা অবশ্যই, বাট আমি মনে করি হচ্ছে যে এখন ব্যাপারটা যে ইন্টারনেট আর এসবের কারণে এই ওয়াচ গুলো প্রচুর হচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে, মানুষ দেখতে পারতেছে। তো এই জিনিসগুলো আমাদের যারা প্যারেন্টস তাদের মধ্যে এই জিনিসটা বেশি পুশ করতেছে, এখন মাথায় ঢুকতেছে। এখন আমাদের মায়েরা কিন্তু ইজিলি মোবাইল তাদের প্রত্যেকের হাতে চলে আসছে, তারা কিন্তু ইউটিউবে যে ওই ওয়াচ গুলোই দেখতেছে, ফেসবুকে যে ওয়াচ গুলোই দেখতেছে। তো ওই কথাগুলো যখন তাদের মাইন্ডের ভিতরে বেশি গেঁথে যায়, তখন কিন্তু তারা তাদের বাচ্চাদেরকে পুশ করে যে না তোমাকে এখন এইভাবে চলতে হবে, বোরকা পড়তে হবে। আমি জাস্ট ওইটা বলতেছি না যারা নিজের ইচ্ছা হিজাব করতেছে, আমি বলতেছি প্যারেন্টসদের কথা যারা কিনা তাদের বাচ্চা কাচ্চাদেরকে ওইদিকে আরেকটু বেশি এখন পুশ করতেছে। রাইট রাইট, এটা আমার মনে হয় এটা একটা ক্রুশাল সেটাই। আর এবং আমার মনে হয় এই জিনিসগুলো বাড়ছে কিন্তু জাকির নায়কের কারণে, স্পেশালি আমাদের বাংলাদেশের মতো জায়গায়। কারণ আমি নিজে জাকির নায়ক এন্ড আই থিঙ্ক করোনার সময় যখন হচ্ছে সবাই লকডাউনে ছিল, তখন এই ওয়াচটা তখন আমার মনে হয় বাংলাদেশ আর একটু বেশি এটা ভাইরাল হয়েছে এই ব্যাপারটা। ওই পর থেকে অনেক বেশি এগুলো আমি খেয়াল করতেছি, এটা আমার নিজস্ব ধারণা আর কি। জানি না আসলে কোনটা সত্যি কথা, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা বড় একটা লোপাপু, আমরা কি শেষের দিকে আগাইতে পারি একটু কাইন্ডলি প্লিজ? হ্যাঁ, সরি মাতু ভাই, আমি বেশি সময় নিয়ে ফেলছি, আমার কথা শেষ এখানে। এবং আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করতেছি, আপনারা সবাই ভালো থাকেন, অনেকদিন বেঁচে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।
দিনের যে পর আপনাকে দিন ধন্যবাদ যুক্ত হওয়ার একই জন্য। আশা করি আবার কথা হবে, সেই আশাবাদ ব্যক্ত করি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আমি একটা কমেন্ট একটু দেখে নিই এই ফাঁকে পরবর্তী অতিথির কাছে যাওয়ার আগে। সেটা হচ্ছে একজন লিখেছেন সাইয়েদা নাহার, সৈয়দা নাহার বা সাইয়েদা নাহার বা সৈয়দ নাহার, আমরা কি রেসপেক্ট লাস্ট রিলিজিয়ন। কল নিব? যে সেটাই আর কি, আমরা শেষ আরেকজন অতিথিকে হয়তো নিতে পারি। রেসপেক্ট রিলিজিয়ন, রেসপেক্ট আদার পিপলস ভিউজ। If you don't believe, that's fine. You can't make fun of them. They would উনি বোধহয় they would make fun of you. You are an atheist. Okay. ব্যাপারটা হচ্ছে যে আপনি বলছেন না যে ইফ ইউ ডোন্ট বিলিভ দ্যাটস ফাইন, এটা ইসলামের সাথে যায় না এই কথাটা। আমরা বিলিভ না করলে এটা ফাইন না। আপনার নবী বা আপনার ধর্ম, আপনার ইসলাম, আপনার মুসলিমরা সবাই বলতেছে যে না এটা ফাইন না। কুপায় মাইরা আল্লাহর কথা কইছে। পরের কথা হইতেছে যে পরের ব্যাপারটা হচ্ছে আপনি আপনার নিজের ওয়ালে যাবেন, নিজের ফটো সেকশনে যাবেন, নিজের ছবিগুলোর দিকে তাকাবেন। আপনি যেই দেশে রয়েছেন সেই দেশের মানুষগুলো কিন্তু আপনি যা সেটার জন্য আপনাকে নিয়ে বড় জোরে যে আপনি যেমনটা বললেন ফান করবে, এর বেশি কিন্তু অন্য কিছু করবে না। কিন্তু আপনি যাদেরকে রেসপেক্ট করতে বলতেছেন তাদেরকে আসলে আপনি নিজেও রেসপেক্ট করেন না। তাদেরকে আপনি নিজেও ডিসরেসপেক্ট করেন বলেই আপনার ওয়ালে আমি এরকম ছবি দেখতে পাচ্ছি। আপনার ওয়ালে যে ধরনের ছবিগুলো দেখা যাচ্ছে, বড় কথা হচ্ছে আপনি নিজে যে ডিসরেসপেক্ট করছেন এটা কিন্তু আপনি না, আপনার ধর্মই কিন্তু সামহাও আপনাকে শিখাইছে, যেখানে বলা হয়েছে যে আপনি হচ্ছে একটা বেস্ট ক্রিচার আর বাকি সব হচ্ছে নিকৃষ্ট একটা প্রজাতি। সো আপনি যেগুলোই আজকে অ্যাটিটিউড করতেছেন এগুলো কিন্তু আপনার নিজের না। আপনি যদি ভাব মারতেছেন যে আমি কাউকে মনে আঘাত করছি না, কিন্তু আপনার ধর্ম তো সবার আগে আঘাত করে দিচ্ছে যে তুমি হচ্ছে একজন মুসলিম ভাই এরাই হচ্ছে সবচেয়ে বেস্ট প্রজাতি, যারা হচ্ছে জান্নাতের একদম সর্বশিখরে আরোহণ করবে এবং অন্যান্য সবাই হচ্ছে নিকৃষ্ট জায়গায় থাকে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে আপনি নিজেও আপনার নিজের ধর্মটাকে রেসপেক্ট করেন না। আসলে আপনি আপনার নিজের ধর্মটা মানেন না। আপনি যদি ফেসবুকে থাকতেনই না, ফেসবুকে শুধু না আপু, আমি তার ওয়াল দেখেছি এবং তার ছবিগুলো আমি দেখেছি এবং তার যে ছবি এবং তার পরিবারের সদস্যদের যে ছবিগুলো বা তার যে জীবন ধারণ, আপনার আর লোপাপু আপনারই প্রতিবেশী, তো তার যে জীবন ধারণ, তো সেই জীবন ধারণ কিন্তু ইসলামের সাথে একেবারে যায় না। উনি কিন্তু নিজেও ইসলামকে রেসপেক্ট করে অন্য কোথাও যায়নি। আর আর যদি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি যদি সত্যি ইসলামকে রেসপেক্ট করতো তাহলে ডেফিনেটলি উনি ইসলামকে রেসপেক্ট করার মতো জায়গাতেই চলে যেত, ওখানেই থাকতো। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ফান করা তো কোনো ব্যাপারই না। আপনি আমার নিয়ে ফান করেন, আপনার কি মনে হয় যে আমার নিয়ে কেউ ফান করে নাই? আপনাকে সিরিয়াসলি এটা মনে হয় যে কেউ আমাদেরকে নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত ফান করে না? এবং ভুলে যান আপনার নবী তো সারা জীবন ফান করে আসছে অন্যান্য ধর্মাবলম্বীদের মানুষদেরকে নিয়ে। তো আপনি এখানে কি বলতেছেন যে ফান ব্যাপারটা আপনার নবী? আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ফান এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। তারা আমাদেরকে মৃত্যু হুমকি দেয় এবং তারা আমাদের সাথে যে কি ধরনের আচরণ করে সেটা কমেন্ট সেকশনে ঘুরবেন। যেই পেজে আপনি শুনতেছেন সেই পেজের কমেন্ট সেকশনে ঘুরলেই চলবে, বা যে কোনো ইউটিউব থেকে শুনলে ইউটিউবের কমেন্ট সেকশনটাতে ঘুরলেই আপনি পাবেন যে আমাদের সাথে কি ধরনের আচরণ করা হয় এবং তার বিন্দু পরিমাণ আমি ব্যাক করি কিনা। এখন ইদানিং আমি করি, আমার সাথে অভদ্রতা করতে আসলে আমি একদম অভদ্রতা পশ্চাৎদেশ দিয়ে ভরে দিই। আল্লাহ এবং নবীর কোনো মাফ নাই, ভগবানের বা মা কালীর, আপনারা যার অনুসারী হন তার পশ্চাৎ দেশে আমি ভরে দিই। এখন আমি অভদ্রতা করলে ভাই অভদ্রতা করি, আমার মানুষ কে কি ভাবলো আমি আসলে সেটা নিয়ে করি না, সেটা আসলে কেয়ার করি না। কিন্তু তারা আমাদেরকে তো ফান করতেছে প্রতিনিয়ত, তাহলে আপনি কেন আমার ফান নিতে পারতেছেন? আর আমি ফান করিনি তো, আমি সিরিয়াসলি আপনার ধর্মকে ক্রিটিসাইজ করতেছি, এটা তো ফান না। তো ওনার ওয়ালটা আমি মনে করি যে মুমিন ভাইরাই একটু দেখতে পারে, দেখে মুমিন ভাইরাই ওনাকে দেখা যাক, মুমিন ভাইরাই ওনাকে কি করবে মানে একেবারে সেটা তো মুমিন ভাইরা দেখলেই বুঝতে পারবে। তো আমরা তাহলে এক কাজ করি আপু, আমরা সর্বশেষ একজন অতিথিকে নেই নাকি লোপাপু? আমরা তাহলে তার আগে একটা বলি যে মুমিন ভাইরা আবার তাকে যখন গালিগালাজ করবে তার তখন সবচেয়ে বেস্ট এক্সকিউজ হবে এগুলো তো মোল্লা, এগুলো জানে নাকি ইসলাম সম্পর্কে, এগুলো তো খালি আমাদের ধর্মটাকে আরো পচাচ্ছে, এরা কিছুই জানে না। as if তারা সবকিছু কিন্তু জেনে গেছে। হ্যাঁ, তারা কিন্তু কাফেরদের দেশে থাকা, কাফেরদের সভ্যতা শিক্ষা, তারাই এই সমস্ত সভ্যতা হয়েছে, আর এই মোল্লারা কিছুই জানে না। এই যে একটা হিপোক্রেসি, এই যে একটা ফাওতাবাজি, এটা যে কি ভয়ঙ্কর হাস্যকর লাগে আমার কাছে। I don't have anything to say. আমরা আজকে লাস্ট কলার যুক্ত করব। তাকে ভাই তার নবী বইলা গেছে যে যেই মেয়েটা পারফিউম দিয়ে কোনো মানুষের পাশ দিয়ে হেঁটে যাবে এবং অন্য মানুষ তার ওই পারফিউমের গন্ধ পাবে, সেই মানুষটাকে হাদিসে এইভাবে লিখছে যে উনি ওইরূপ কঠোর কথা বললেন। অন্য একটা প্রকাশনীতে পাওয়া গেছে যে জেনা ব্যভিচারিণী বললেন, মানে ভদ্র ভাষা ব্যবহার করে বলছে, বাট অ্যাকচুয়ালি শব্দটা ছিল বেশ্যা, গালি দিয়ে বলছিল বেশ্যা, এগুলা বেশ্যা, এইভাবে বলছিল। এটা নবীর কথা, আমার না। পারফিউমের কথা বাদ দিবি, একটা চেহারার কথাই বললাম। আমার এই যে চেহারা, এটা তো আল্লাহ পাকেরই দান। এই চেহারাটা আমি হয়তো ঢাক্কা বাইর হলাম না, এটা দেখে অন্য কারো জায়গায় গেছে কোনো কিছু।
তো সেখানে কে গালিটা খাবে? একটা নারী কিন্তু খাবে। কারণ কি, আমি যে ঢোলা ঢালা পোশাক পরি নাই, আমি সেরকম নিজেকে বস্তাবন্দি করি নাই যে অন্যান্য ব্যাটার যদি কোনো কিছু হয় তাহলে তো আমারই দোষ। কারণ কি, আমি দাম্ভিক ভাবে চলাফেরা করছি, আমি হিল পরে চলাফেরা করছি, ওই হিলের আওয়াজ থেকেই তো কারো মনের মধ্যে গুদগুদি হয়েছে এবং সেখান থেকেই তো তার কিছু একটা হয়েছে। এগুলো তো ইসলামের কথাই। এই মহিলারা কি সেগুলো জানে না? এগুলো কি নিয়ে বলে আমি বুঝি না। না ইস্পার না উস্পার, এগুলো কোথায় যাবে? এগুলো তো সবার আগে মুনাফেক, তাই না? এগুলো সেটাই ডেফিনেটলি। আমরা তাহলে হয়তো সর্বশেষ অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি স্যামসাং F22 ভাই, কি আপনি শুনতে পাচ্ছেন? আমি খুব দুঃখিত মাতুব্বর ভাই, আমি আসলে মানে দেখতেছিলাম যে মানে কি কিভাবে যুক্ত হওয়া যায়, কিন্তু আমি মানে কি লাইভটা আসলাম মাত্র ঢুকলাম। আমি খুব দুঃখিত লোপ আপু, আপনার কাছে মানে সরি যাচ্ছি। আমি এখনো পর্যন্ত টপিকটা বুঝতে পারলাম না, মানে আসলাম মাত্র, ভাইকে পড়াচ্ছি তো একটু দেখতে আসছি, তো প্র্যাকটিস ট্রাই করতে করতে ধুয়ে গেলাম। আমি একটু লাইভটা দেখি, তারপর আমি আপনার সাথে যুক্ত হই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হয়তো আজকে হয়তো আর সেই সময়টা হবে না, তবে পরবর্তী পর্বে কালকেও হতে পারে বা নেক্সট বৃহস্পতিবার হতে পারে, তখন হয়তো আপনার সাথে কথা হবে। এটাই আমরা লাস্ট কলার রাখি। স্যামসাং ভাই, আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিই। লোপাপু, আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিই। আমরা ওনার কাছ থেকে বিদায় নিই। লোপ আপু, আমার নাম জয় চৌধুরী। আপনাকে দেখছি অনেকদিন পর, আপনাকে আমার ফার্স্টই দেখা, কিন্তু আমি আপনাকে ফলো করি অনেকদিন ধরে। আর মাতুব্বর ভাই, আপনার সাথে একটা কথা ছিল। জি, আমার পেজ ইমেইল সব খোলা আছে, আপনি চাইলে কিন্তু ঢুকতে পারেন, অথবা মানে সেখানে লিখে পাঠাতে পারেন, অথবা যদি আপনি লাইভে বলতে চান এখন বলতে পারেন সংক্ষেপে। প্রাইভেট কথা হলে আপনি চাইলে কিন্তু ইমেইলে বা পেজ ইনবক্সে জানাতে পারেন, আর যদি পাবলিকলি বলার মতো হয় তাহলে আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন লোপ আপু, ভালো থাকবেন। শুভরাত্রি। তাহলে লোপাপু, তাহলে কি কথা বলার মতো একজনকে নিবা? আচ্ছা, পেয়ে গেছি আমরা একজন। সাধারণ আপু, কি আপনি শুনতে পাচ্ছেন? সাধারণ আনমিউট করে কথা বলুন প্লিজ। সাধারণ, আপনি সম্ভবত নিজেকে মিউট করে রেখেছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাধারণ হচ্ছে, আচ্ছা উনি বোধহয় জাস্ট জানাতে এসেছিলেন যে চুল দেখলেও, হ্যাঁ চুল দেখলেও ডেফিনেটলি ইসলামে চুল দেখার নিষেধাজ্ঞা রয়েছে ডেফিনেটলি। আচ্ছা, সাধারণ হয়তো কথা বলতে আসেনি আজকে, আমাদেরকে জাস্ট জানাতে এসেছিলেন। বেশ কয়েকজন ছিল, কোপাকুপি মুমিন ছিল, যেমন বলতেছিল যে তোর সাহস তো কম নয় ইডিয়ট, আসলে তুই ফাজিল, তোর সকল কথার উত্তর আমি দেবো, আমাকে জয়েন এনে কুত্তি চেহারা দেখাচ্ছিল। তো মানে আমরা আসলে ওই করি, এরা কোথায় গেল? এরা আবার চলে গেল, মানে এরকম ডায়লগ তার তো বেশিক্ষণ অপেক্ষা করে না। তো সাধারণ কি শুনতে পাচ্ছেন? সাধারণ মিউট করে রেখেছেন। শুনতে পারছি ভাইয়া, আমার এখানে আসলে নেটওয়ার্কে অনেক সমস্যা, তো এই জন্য কেটে যাচ্ছে। আমি আসলে এরকম কিছু বলার জন্য না, আমি লাইভটা দেখছিলাম। আর লোপা আপুর সাথে আমার কখনো কথা হয়নি, আপনার লাইভে এর আগে যুক্ত হয়েছি, আপুর সাথে কখনো কথা হয়নি, এই জন্য। আপু ভালো আছেন? এই সাধারণ, আপনার গলা শুনে খুব ভালো লাগলো যে একটা মেয়ে এত সুইট করে কথা বলছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা অসাধারণ, কারণ বাঙালি মেয়েরা কোনো একটা কারণে আমাকে পছন্দ করে না, গালিগালাজ করে প্রথমেই, কিন্তু এত সুইট করে কথা বলে মন ছুঁয়ে গেল। সাধারণ, থ্যাংক ইউ। আপনি ওয়েলকাম আপু। আমি আসলে না ওইভাবে কিছু বলার জন্য যুক্ত হয়নি, আমি শুনছিলাম লাইভটা, তো হঠাৎ করে টুকটাক মাঝে মাঝে পিছনে কমেন্টস দিচ্ছিলাম, দেখেছেন কিনা মাতব্বর ভাই হয়তো খেয়াল করেছেন, এই কমেন্ট দিচ্ছিলাম। এমনিতেই কিছু বলার নেই। না, একটা জিনিস অবাক লাগে কি, যে চেহারা দেখলেও তাদের জেগে যাবে, চুল দেখলেও জেগে যাবে, পারফিউমেও জেগে যাবে, মানে এটা তো জাস্ট সিকনেস। মানে একটা সুস্থ মানুষের কি কখনো মানে কিছু একটা দেখলেই প্রবলেম হয়ে যাচ্ছে? এটা কি সম্ভব? আচ্ছা, নুসরাতকে কিছু দেখাইছিল একটা মাদ্রাসা ছাত্রী, সে তো বোরখা পরতো, তারপর তো জেগে গেছিল। হ্যাঁ, কিছুই না। হ্যাঁ এক্স্যাক্টলি, হিজাবে একটা মেয়ে, তারপর তো জেগে গেছিল। যাদের জাগার, যারা শেখায় এরকম একটা সূত্রই দিচ্ছে যে মাইয়া দেখলেই জায়গা যাবে। মাইয়া হচ্ছে একটা ফুড, যে ফুড যদি আটকা অবস্থায় থাকে তোমার জেগে যাবে। যেখানে সেটাই পায় তাদের তো জেগে যাবেই, যখন তখন জেগে যাবেই, তাই না? এটাই তো স্বাভাবিক। ওই শিক্ষাটাকেই আমরা আপনাদের দুজনের জ্ঞাতার্থে একটা জিনিস জানিয়ে দিই। আপনারা বসে আছেন, পারফিউম দেখলে কেন জাগে, দেখলে, তারপরে কি চুল দেখলে কেন দাঁড়িয়ে যায়, একটু ব্লাউজের না সরি ব্রায়ের ফিতাটা দেখলে কেন দাঁড়িয়ে যায়, আপনারা এটা নিয়ে অবাক হচ্ছেন, তাই তো? আমি আপনাদেরকে আরো দ্বিগুণ অবাক করে দিয়ে, অবাক স্কয়ার করে দিয়ে জানাতে চাচ্ছি। আমি দরকার হলে ভিডিওটা এই কালকে পরশুর মধ্যেই পোস্ট করে দিব। কুরআন তেলাওয়াত, নারী কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনলে দাঁড়িয়ে যায়, কুরআন তেলাওয়াত, এবং এটা গর্বের সাথে বলতেছে। এবং শোনেন লোপাপু, শুধু তাই না, যদি আপনার, এবং বলতেছে এই জিনিসটাকে অস্বীকার করার কোনো উপায় আছে? কিন্তু আজকাল এটাকে অনেকে অস্বীকার করে। এই গণেশগুলো হয় অসুস্থ, নাহলে মিথ্যাবাদী। মানে কোরআন তেলাওয়াত শুনে যদি আপনার দাঁড়িয়ে না যায়, মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, তাহলে আপনি হয় অসুস্থ না হয় মিথ্যাবাদী। এবং উনি বলছে গর্বের সাথে, কথাটা কিন্তু মুহাম্মদ বুঝতে পারছিল, কিংবা মুহাম্মদ যে আল্লাহ সেটা বুঝতে পারছিল। এই জন্য কিন্তু সূরা আহজাবে 33 নম্বর সূরায়
ক্লিয়ারলি বলা ছিল যে মেয়েরা যদি কোনো বাইরের মানুষের সামনে কথা বলো কর্কশ স্বরে কথা কর্কশ বলো। কণ্ঠে কথা বলতে বলছে, এবং আমি বুঝতে পেরেছি লোপাপু, এবং সেই সাথে আমি শেষ করি আমি একটু শেষ করি জিনিসটা, লোপাপু আমি একটু শেষ করি, এবং সেটা হচ্ছে, এবং তারপরে উনি বলছেন যে আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কত জায়গায় কত চিন্তা যে আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে আপনি নিজেও জানবেন না। উনি বলতেছে এটা গর্বের সাথে বলতেছে, এবং আপনাদের সবার প্রিয় হুজুর, আমি কালকেই হয়তো ভিডিওটা পোস্ট করে দেবো সকালবেলা, আপনারা নিজেই শুনবেন, তাহলে বুঝেন। এবং সে বলছে মেয়েদের জন্য কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা পর্যন্ত করার গর্হিত কাজ উনি নিজে বলেছে। কারণ কি, এতে নারীর কণ্ঠ পুরুষ শুনবে এবং পুরুষের মনে তৈরি হবে, এক্স্যাক্টলি। এবং উনি বলছে যে এই যে মেয়ে কণ্ঠে যে কোরআন তেলাওয়াত শুনে, এটা হচ্ছে নেক্সট সূরতে শয়তানের ধোঁকা। এবং ক্ল্যাপস, তার জন্য অনেক অনেক ক্ল্যাপস। তাহলে এই হচ্ছে অবস্থা। তো সাধারণ আপু, লোপাপু, আমাদের সাথে অতিথি মোটামুটি যারা ছিল তারা, আর একজন শুধু আছেন লোপাপু, আপনি যদি অ্যালাউ করেন, উনি চেহারা দেখি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলেন, আপনি যদি অ্যালাউ করেন। সাধারণের মতো একটা সুস্থ মস্তিষ্কের মানুষকে দিয়ে শেষ করলে ভালো হতো না? হুদাই আরেকটা প্যাটার্ন পারে কি লাভ? সেটাও ভালো হয়। সাধারণের কণ্ঠ শুনে আমার খুব ভালো লাগলো। আজকে এখানেই শেষ করি তাহলে, সত্যি। আর 1 ঘন্টা কথা ছিল, অনেক লম্বা সময় করলাম। আর বাই দ্য ওয়ে মাতু, আপনি কি বলবেন যে আমরা যে সপ্তাহে একটা প্ল্যান করেছি যে এরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে? জি ইনশাআল্লাহ বৃহস্পতিবারে করে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার রহমত যদি বরকত যদি থাকে। আচ্ছা আমি বলছি, সেটা আগে কি সাধারণ আপুর কাছ থেকে বিদায় নিয়ে নিব? হ্যাঁ বিদায় নিই, এবং নতুন কাউকে অ্যাড করার দরকার নেই, অনেক বেশি সময় পার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অনেক অনেক ভালো লাগলো আপনার জন্য, মানে একদম মনের সত্যি থ্যাংক ইউ আপু, চুমু রইল। থ্যাংক ইউ, মন থেকে ভালো, মন থেকে ভালো। থ্যাংক ইউ আপু। আচ্ছা আসছি আপু, হ্যাঁ বাই বাই। আচ্ছা আমি যেটা বলছিলাম যে যদি নাই আল্লাহর রহমতে যদি আমরা সুস্থ থাকি ইনশাআল্লাহ, বৃহস্পতিবারে করে আমরা হচ্ছে ইনশাআল্লাহ আমরা হচ্ছে করব, আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সময়টা আমরা আসলে দেখছি যে কোন সময়টা ভালো হয়। আমরা চেষ্টা করছি যে যাতে আপনারা সব ধরনের শ্রেণী পেশার বা সব ধরনের বয়সের বা সব ধরনের ডেমোগ্রাফির মানুষরা আর কি যাতে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এই জন্য আমরা আর কি বিভিন্ন সময়ে, আমরা এমনকি দুপুরবেলাও আমরা আলোচনা করে দেখব দরকার হলে কখনো। তো আমরা আপনাদেরকে আর কি আপনাদের কথাগুলো শোনার জন্যই আর কি এই আলোচনাগুলো কন্ডাক্ট করব, মানে এখনকার চাইতে আরও বেটার করার চেষ্টা করব। এবং সেই বিষয়ে আপনারা চাইলে পরামর্শও দিতে পারেন, এইরকম পাবলিকলি লাইভের মধ্যে যুক্ত হয় না। ডেফিনেটলি আপনার যদি ইচ্ছা হয় পরামর্শ দিতে হয় প্রাইভেটলি। এই সামান্য টিকেট যদি আপনার জানা না থাকে, হয়তো আপনার পরামর্শটা আমি আসলে চাচ্ছিও না। তো এতটুকুই বাবু। শেষ করছি। আজকে ছোট একটা লাইভ নিয়ে এসেছিলাম। আবারও বলছি যে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা যখনই আপনাদের সামনে নিয়ে আসি, আমাদের মূল লক্ষ্য থাকে যে যাতে আপনারা আপনাদের মতো করে বোঝেন, সেই সহজ ভাষায় যাতে আমরা আপনাদেরকে ডেলিভার দিতে পারি। সো এটার সবচেয়ে বেশি সাহায্য কিন্তু আপনারাই করতে পারবেন। তো আমাদের এখন একটা মূল লক্ষ্য হচ্ছে যে যেহেতু এই যে আস্তিক নাস্তিকের কোনো একটা প্ল্যাটফর্ম ছিল না এতদিন বাংলাদেশে, যেটা আমরা কিছু মানুষ মানে কি বলে একদম সর্বাগ্রে চেষ্টা করছি যাতে এখানে একটা প্ল্যাটফর্ম করা যায়। কারণ তুমি রাইট আমি রং, যেটা বিভিন্ন ধর্মে আছে, তুমি রং আমি রাইট, আমরা কিন্তু সেরকম বলছি না। আমরা বলছি যে আসলে আমরা স্ক্রুটিনাইজ করি, আলোচনা করি, সমালোচনা করি। সেখান থেকে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কোনটা রাইট কোনটা রং। সেই রাইটটা যাতে গুটি কয়েক মানুষের জন্য না হয়, সর্বাগ্রে যাতে হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকে। তো সেইটা যাতে আমরা পুরোপুরি ভাবে মানে অ্যাডিকুয়েট ভাবে করতে পারি, সেটার জন্য কিন্তু আপনারাই আমাদেরকে হেল্প করতে পারেন। আমরা চাচ্ছি প্রত্যেক বৃহস্পতিবারে এরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আসতে, যেখানে আমরা সবাই মিলে আলোচনা করব, সমালোচনা করব, একজন আরেকজনকে বোঝাবো, আপনারা আমাদেরকে বোঝাবেন। আমরাও হয়তো অনেক কিছু জানি না, আপনারা আমাদেরকে শেখাবেন। তো সেই জায়গা থেকে কোন সময়টা আপনাদের জন্য মনে হয় যে বেশি ফলপ্রসূ হবে, কোন টপিকগুলো বেশি ফলপ্রসূ হবে, কিংবা কোন স্টাইলটা বেশি ফলপ্রসূ হবে, আপনারা যদি সেটা জানাতে চান, মাতু তো সবসময় রয়েছে। মাতু এমন একটা মানে কি বলবো, একটা সেরকম পার্সন, সে তার প্রশংসা পছন্দ করে না, তারপরে বলছি সে খুবই একটা ডেডিকেটেড পার্সন। আমি তো খুবই একটা লেজি বাম। আপনারা যদি আমাকে মেসেঞ্জারে মেসেজ করেন, আমাকে জীবনও পাবেন না, কারণ আমি মেসেঞ্জারে ঢুকিও না আসলে। বাট মাতু কিন্তু সবসময় আপনাদেরকে রিপ্লাই করে। সো আপনাদের যদি কোনো ধরনের কোনো অ্যাডভাইস থাকে প্লিজ করুন। এবং আমাদের মূল লক্ষ্য থাকবে এখন থেকে যে প্রত্যেক সপ্তাহে এরকম একটা লাইভ নিয়ে আসতে। তো এই লাইভটাকে আরো বেশি ফলপ্রসূ কিভাবে করে তুলতে সক্ষম হব, আপনারাই কিন্তু আমাদেরকে পারেন সেই অ্যাডভাইসটা করতে। তো যাই হোক, সেই ছোট ছোট কথা লিখে আমাদেরকে জানাবেন, যাতে করে আমরা আরো বেশি সর্বোপরি সবার মানে কাছে পৌঁছতে পারি, এবং সবাই একটা কি বলে একটা ভালো একটা রেজাল্ট পাই, যেখানে আমরা
আসলে একজন আরেকজনের কাছ থেকে কিছু নিতে এবং দিতে পারবো, এটাই তো সভ্যতা, তাই না? খালি যে আমিই দিয়ে যাবো কিছু নিব না, কিংবা আমি নিয়েই যাবো কিছু দিব না, এইভাবে কিন্তু সভ্যতা আসেনি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের লাইভে যারা ইতিমধ্যে যুক্ত হয়ে আমাদের লাইভটাকে আরো বেশি স্বতঃস্ফূর্ত করে তুলেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যাদের সাথে আমরা কথা বলতে পারিনি তাদেরকে আমি দুঃখ প্রকাশ করছি। বাট আগামীতে আবারও সংযুক্ত হবেন, আবারও আমরা আপনার সাথে কথা বলবো এবং আপনাদের সবার উত্তর দেওয়ার চেষ্টা করবো, একই সাথে আপনাদের কাছ থেকেও কিছু শেখার চেষ্টা করবো। সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।